পৌঁছে গেলাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে আমরা যে লীলা আস্বাদন করব তার নাম হলো ভক্ত গয়ার জীবন মাধুর্য। এই গয়ার বাবার নাম ছিল কি? ত্রিপুরাসুর। আর গয়ার মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। এই গয়া ত্রিপুরাসুর যখন আমার ঘোষণা করে দিল কি দেবতাদের সঙ্গে যুদ্ধ করবে, কেন অসুরদের হচ্ছে একটাই কাজ, সেটা হলো দেবতাদের সঙ্গে যুদ্ধ করা, যুদ্ধ করে তাদের ইন্দ্রলোক, স্বর্গলোক, বৈকুণ্ঠপুরী সব দখল করা, এটাই তাদের ইচ্ছে। কিন্তু আজও পর্যন্ত আমার অসুরগণ যতবারই দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে গেছে মা, কোনোদিন জয়ী হয়েছে? কোনোদিন জয়ী হয়। তারা সদা সর্বদাই কিন্তু পরাজিত হয়ে ফিরে এসেছে। আজকের আমার ত্রিপুরাসুর করেছে কি, যুদ্ধ করবে বলে বেরিয়ে পড়েছে। গিয়ে প্রভাবতীকে গিয়ে বলছে, প্রভাবতী শোনো প্রভাবতী, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে যাব। সঙ্গে সঙ্গে আমার প্রভাবতী করেছে কি, স্বামীর দুটো হাত জড়িয়ে ধরেছে। স্বামী গো শোনো না স্বামী, তুমি আর কয়েকটা দিন যুদ্ধ করতে যাবে তো আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি কয়েকটা দিন অপেক্ষা করো। কেন? কেন জানো? তোমার সন্তান আমার গর্ভে রয়েছে। সে কি গো? বলছে হ্যাঁ, তোমার সন্তান আমার গর্ভে রয়েছে, তাই তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার সন্তানের জন্ম হোক, সন্তানের মুখ দেখো, সন্তানের নামকরণ করো, তারপরে তুমি যুদ্ধ করতে যাও। ত্রিপুরাসুর বলছে না 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 না, আমি তোমার এই ছলনায় আমি আর পা দেব না। কেন? কেন জানো? দেবতারা ভগবান না করে কি সদা সর্বদাই যে কোনো ছলে বলে কৌশলে আমাদের অসুরদেরকে পরাজিত করে। এই করে দেবতারা সব ভালো ভালো জায়গাগুলো ওরা পেয়ে গেছে, যত সুন্দর সুন্দর সৌন্দর্যময় জিনিসপত্র সব ওরা পেয়েছে, কিন্তু অসুররা কোনো ভালো জিনিস পেয়েছে? কোনো কিছুই পায়নি। তাই আজকের বলছে তোমার ছলনায় ভুলবো না। শুধু তুমি ছলনা করে আজকে নয়, ভগবান একদিন ছলনা করে করেছিল কি না, যেদিন ওই সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে কি উঠেছিল মা? অমৃত। সেই অমৃতটা পাওয়ার পরে এক পাশে দেবতাগণ, এক পাশে আমার অসুরগণ করলো কি, অসুররা বলছে আমাদের সব থেকে শক্তিটা বেশি, আর তাই ওই শক্তির ফলে আমরা যে মন্থন করেছি তাই অমৃতটা উঠেছে, তাই অমৃতটা হলো আমাদের প্রাপ্য। দেবতারা বলছে না না না, হে অসুরগণ, তোমরা তো শুধু আর এই মন্থন করনি, আমরাও এতে সহযোগিতা করেছি, তাহলে এই অমৃতে আমাদেরও ভাগ রয়েছে, তাই অমৃতটা আমাকে দাও। এক পাশে দেবতারা, এক পাশে আমার অসুরগণ টানাটানি করছে অমৃতের ভাণ্ডটা নিয়ে। এমন সময় বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠ ধামে বসে বসে মনে মনে ভাবছে, এমন করে যদি অমৃতটাকে নিয়ে এরা সকলে দুজনে মিলে টানাটানি করে, তাহলে তো একটু পরেই ঝগড়াঝাটি মারামারি লেগে যায়, তাহলে কি হবে? ভগবান বলছে আমি তো আর বসে থাকলে হবে না, এবারে আমাকে যেতে হবে। তবে কোন বেশে যাব? আমি যদি বিষ্ণুর বেশে যাই, আমি যদি নারায়ণের বেশে যাই, তাহলে তো অসুররা চিনতে পেরে যাবে। আর অসুররা জানে যে ভগবান সদা সর্বদাই দেবতাদের পক্ষে থাকে। কেন বলুন তো? ভগবানরা সবসময় দেবতাদের পক্ষে থাকে কেন? দেবতারা হলো সত্য ধর্মকে রক্ষার পক্ষে, আর অসুররা হলো সত্য ধর্মকে বিনাশের পথে। তাহলে ভগবান কার পক্ষে থাকবে? যারা সত্য ধর্মকে রক্ষা করবে, যারা ধর্মকে রক্ষা করবে, যারা সত্যকে রক্ষা করবে, সারা জগৎ সংসারকে যারা রক্ষা করবে, ভগবান তাদেরই পক্ষে থাকবে। ওই জন্য নারায়ণ বলছে এমন বেশ ধরে যদি যাই তাহলে তো আমাকে সকলেই চিনতে পেরে যাবে, তাহলে আমাকে এমন বেশে গেলে চলবে না। কি করব না, এসো আমি একটি সুন্দর রমণীর বেশ ধারণ করব, আমি একটা নারী রূপ ধারণ করব। কেন? অসুরদেরকে যদি বশীভূত করতে হয় তাহলে একমাত্র পারি নারী। কেন? অসুররা নারীদের প্রতি আসক্তিটা তাদের বেশি, তাই বলছে একমাত্র যদি বশীভূত করতে পারে তাহলে আমাকে নারী বেশ ধারণ করতে হবে। সুন্দর করে একটি মোহিনী রূপ ধারণ করল, ভালো করে সুন্দর করে সেজে গুজে আজকের আমার ভগবান বিষ্ণু করেছে কি, ওই সমুদ্র মন্থন স্থলে যাচ্ছে। কেমন করে? বড় সুন্দর করে হেলে দুলে চলেছে। ঠমকি ঠমকি চলে যায় রমণী, ঠমকি ঠমকি চলে যায়, ওই ঠমকি ঠমকি চলে যায় রমণী, ঠমকি ঠমকি চলে যায়।
ঠমকে ঠমকে চলে যায় যাই যাই ঠমকে ঠমকে চলে যায় থমকি থমকি চলে যায় 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 থমকি থমকি চলে যায় বাজায়ে বাজায়ে চলে যায় নপুর বাজায়ে বাজায়ে চলে যায় বাজায়ে বাজায়ে চলে যায় যায় বাজায়ে বাজায়ে চলে যায় রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রুন ঝুন 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নপুর বাজায়ে বাজায়ে চলে যায় 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 বাজায়ে বাজায়ে চলে যায় ডবুর বাজায়ে বাজায়ে চলে যায় যাই যাই বাজায়ে বাজায়ে চলে যায় নপুর বাজায়ে বাজায়ে চলে যায় 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 বাজায়ে বাজায়ে চলে যায় ডবুর বাজায়ে বাজায়ে চলে যায় যাই যাই বাজায়ে বাজায়ে চলে যায় বাজায়ে বাজায়ে চলে যায় বাজায়ে বাজায়ে চলে যায় এমন করে যখন সুন্দর করে সেজে গুজে নপুর বাজাতে বাজাতে এলো আমার এই সমুদ্র মন্থন স্থলে। যেই না সমুদ্র মন্থন স্থলে এসেছে আমার সঙ্গে সঙ্গে ওই অসুরটা দেখি নারীকে দেখার পরে সকলে একবার হাঁ করে তাকিয়ে আছে। এ কে গো? এমন সুন্দর করে সেজে গুজে কে এমন করে এই সমুদ্র মন্থন স্থলে? অসুররা যখন হাঁ করে তাকিয়ে আছে তখন আমার ভগবান বিষ্ণু বলছে, এই যে অসুরগণ, হ্যাঁ গো এই তোমরা এটা কি নিয়ে তোমরা সকলে টানাটানি করছো গো? বলছে কেন? এটা হলো অমৃতের ভাণ্ড। তো অমৃতের ভাণ্ড নিয়ে তোমরা এমন করে টানাটানি করছো কেন? তোমরা কি একটু ভাগ বাটোয়ারা করে নিতে পারো না? দেবতারা বলছে আমরা তো ভাগ বাটোয়ারা করতে চাই, অসুরাও বলছে আমরা ভাগ বাটোয়ারা করতে চাই, কিন্তু ভাগটা কে করে দেবে বলো তো? তখন এই সুন্দর রমণী বলছে এক কাজ করো, আমি যদি ভাগ করে দিই চলবে? অসুরা বলছে চলবে কি গো, এ তো দৌড়বে একদম। তুমি যদি ভাগ করে দাও তাহলে শুধু চলবে না, এ দৌড়বে। তাহলে বেশ বেশ, তোমরা সকলে লাইন দিয়ে বসে যাও, আমি ভাগ বাটোয়ারা করে দিচ্ছি। এই বলে আমার অসুররা করলো কি, এক পাশে বসে পড়লো, দেবতারা এক পাশে বসে পড়লো। এবারে ভগবান বিষ্ণু বলছে এবারে কার থেকে দেওয়া শুরু করে দিই, অসুরদেরকে আগে দেবো না দেবতাদেরকে আগে দেবো? ভগবান বিষ্ণু চিন্তা করতে করতে অসুরদেরকে জিজ্ঞাসা করছে, এই যে অসুরগণ, এই যে অসুরগণ, বলো তোমরা আগে নেবে না দেবতাদেরকে আগে দেবো? হ্যাঁ না না তোমার, আরে অসুর বলতে তোমাদের বলছি না, তাহলে তোমাদের আগে দেবো না ওই দেবতাদেরকে আগে দেবো? তখন আমার ভগবান বিষ্ণু বলছে, শোনো অসুরগণ, তোমরা যদি আগে নাও তাহলে শুধু অমৃত পাবে, তোমরা যদি আগে নাও তাহলে শুধু অমৃত পাবে, আর তোমরা যদি পরে নাও তাহলে অমৃত পাবে, তার সঙ্গে আমাকেও তোমরা পাবে। যেই না এই কথা বলেছে বাবা, তখন আমার সঙ্গে সঙ্গে অসুররা বলছে, তাই নাকি? তাহলে এক কাজ করো, আগে দেবতাদেরকে দিয়ে দাও, দিয়ে দিলে ওরা চলে যাবে, তারপরে আমরা অমৃত পাবো, সঙ্গে তোমাকেও পাবো। হরিব তাহলে একসঙ্গে দুটো জিনিস পেয়ে যাবো। এক কাজ করো, দেবতাদেরকে আগে দিয়ে দাও। এই বলে আমার ওই সুন্দর রমণী করলো কি, দেবতাদেরকে দিচ্ছে, একে একে সবাইকে দিচ্ছে। দেওয়ার পরে দেবতাদেরকে দেওয়া শেষ, আর অমৃতের ভাণ্ডে অমৃত শেষ। এবারে অসুরগণের সকলে হাঁ করে তাকিয়ে আছে। এই যে রমণী দাও, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি দিয়ে দাও। তখন আমার সুন্দর রমণী বলছে, মোহিনী বলছে, এই যে তোমাদের তো অমৃতটা দেবো, কিন্তু কার থেকে আগে দিই বলো তো? তোমরা যেভাবে সব হাঁ করে তাকিয়ে আছো, কাকে আগে দেবো? অসুররা বলছে, কেন তুমি আমাকে আগে দাও। আরেকজন বলছে, না না তুমি আমাকে আগে দাও। ভগবান বিষ্ণু বলছে, এক কাজ করো, যে সবার আগে চোখ বন্ধ করবে আমি তার কাছে আগে যাব। এই বলে আমার অসুররা করেছে কি, সব একসঙ্গে চোখ বন্ধ করেছে, আর এখানে ভগবান বিষ্ণু হরে কৃষ্ণ হয়ে গেল। আর পেল? হ্যাঁ, ওই অতি লোভে সব সর্বনাশ, তাই না? তাহলে নারীও পেল না, আর এই অমৃতও পেল না। তাহলে কি করবে?
এই যে অসুরদের একটা রাগ, তাদের যে একটা ক্রোধ, যে সদা সর্বদাই ভগবান আমাদেরকে ছলনা করে সব কিছু ছিনিয়ে নেয়, ভালো মন্দটা সব কিছু ছিনিয়ে নেয়, আর আমাদের সব খারাপ জিনিসগুলো দিয়ে চলে। সেই কারণে এই যে আমার ভগবান বিষ্ণু যে সদা সর্বদাই দেবতাদের পক্ষে থাকে, কিন্তু এই ত্রিপুরাসুর বলছে আমি আর কোনো ছলনায় কিন্তু ভুলব না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যুদ্ধ করব, যুদ্ধ করব। এই বলে আমার ত্রিপুরাসুর করলো কি, ঘোষণা করে দিল, দেবতাগণ শোনো, দেবতাগণ আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, আর যুদ্ধ করে ইন্দ্র তোমার ওই ইন্দ্রলোক আমরা দখল করব। যেই না ঘোষণা করে দিয়েছে, সকল দেবতারা করছে কি, একবার থরথর করে কাঁপা শুরু করেছে, ভয়ে সকলে থরথর করে কাঁপছে। কি হবে, এই ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করবে কি? কেন? এই ত্রিপুরাসুর হলো ব্রহ্মার বলে বলিয়ান। তাহলে ব্রহ্মার বলে বলিয়ান যে, তার সঙ্গে কি যুদ্ধ করা এত সহজ ব্যাপার? কে যুদ্ধ করবে? সকল দেবতাগণ মিলে করলো কি, সকলে চলে গেল আমার পিতামহ ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মার কাছে চলে গেল, গিয়ে বলছে, পিতামহ ব্রহ্মা তুমি তো বাবা বর দিয়ে খালাস, বলো এতক্ষণ এই ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধটা করবে কি? তুমি একটা উপায় বের করে দাও, কে যুদ্ধ করবে? ব্রহ্মা বলছে, বাবা এই যুদ্ধ টুদ্ধ আর আমাদের দ্বারা হবে না। কেন? দেখতে পাচ্ছ না আমার চুল দাড়ি সব পেকে গেছে, তাহলে এই যুদ্ধ কি আমাদের দ্বারা করা সম্ভব? সম্ভব না। তাহলে কে করবে? না, তোমাদের যদি রক্ষা করতে পারে একজন আছে, সে হলো কি, বৈকুণ্ঠপতি নারায়ণ। যাও তোমরা সকলে মিলে চলে যাও বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে, গিয়ে তোমরা ভগবানের কাছে সবকিছু খুলে বলো, যদি রক্ষা করতে পারে ওই নারায়ণই পারে তোমাদেরকে রক্ষা করতে। আজকের আমার সকল দেবতাগণ চলল কোথায়? না, বৈকুণ্ঠপতি নারায়ণ আছে কোথায়? কোথায় থাকে গো? এটা নদীর উপরে, সর্পের উপরে শুয়ে আছে না? সেই সাগরটার নাম কি? ক্ষীরদ সাগর। হ্যাঁ, চলেছে সকল দেবতাগণ মিলে ক্ষীরদ সাগরের তীরে গিয়ে ডাকছে কেমন করে, তুমি বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরণ রঞ্জন মুরারি, জাগো 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 গিরিধারী, বিপদ অঞ্জন সংকট মোচন মুনি মনোরঞ্জন মুরারি, জাগো 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 গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরণ রঞ্জন মুরারি, জাগো 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 গিরিধারী, তুমি বিপদ অঞ্জন সংকট মোচন মুনি মনোরঞ্জন মুরারি, জাগো 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 গিরিধারী, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, 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 নারায়ণ প্রভু জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো
জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ তুমি বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরণ রঞ্জন মুরারি জাগো 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 বিধারী জাগো গিরধারী জাগো হে বৈকুণ্ঠপতি নারায়ণের জয় গো, বৈকুণ্ঠপতি নারায়ণের জয় গো, জয় হো বৈকুণ্ঠপতি নারায়ণের জয় গো। জয় হো যেই না এমন করে সকল দেবতারা মিলে জয় দিল, বৈকুণ্ঠপতি নারায়ণ ছিল কোথায়? না মা লক্ষ্মী পদসেবা করছে, নিদ্রায় বিভোর হয়ে আছে ভগবান বিষ্ণু। সঙ্গে সঙ্গে চোখটা খুলে দেখতে পেল, এ কি দেবতাগণ, তোমরা সকলে মিলে আমার কাছে, কি হলো, কি ব্যাপার, কি হয়েছে? বলছে প্রভু আজকের বিপদে পড়েছি তো তাই তোমার কাছে এসেছি। ভগবান বলছে জানি বিপদে কেউ না পড়লে আমার কাছে কেউ আসে না। আমি জানি ভগবানের কাছে যখনই আসি তখন নিশ্চয়ই বিপদে পড়ে বলেই আসে। তাই বলো কি বিপদ হয়েছে? বলছে প্রভু ওই ত্রিপুরাসুর নামে একজন অসুর, যে নাকি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। তাই প্রভু সেই ত্রিপুরাসুরের হাত থেকে তোমাকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে। সে কি? ওই ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করা তো আমার দ্বারা সম্ভব নয়, আমি যুদ্ধ করতে পারবো না। তাহলে কে যুদ্ধ করবে? না ত্রিপুরাসুরের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তাহলে একজনই আছে। সে কে গো? সে অন্য কেউ নয়। ত্রিপুরাসুরের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তাহলে সে হলো দেবাদিদেব মহাদেব। একজনই যুদ্ধ করতে পারে, সে হলো দেবাদিদেব মহাদেব। তাহলে সেই দেবাদিদেব মহাদেবের কাছে তোমরা চলে যাও। বলছে দেবাদিদেব মহাদেব যদি কৃপা করে তাহলে হবে? বলছে হ্যাঁ। তাহলে এক কাজ করো, ওই দেবাদিদেব মহাদেবের কাছে সকল দেবতারা মিলে বলছে চলো আমরা সকলে মিলে আবার দেবাদিদেব মহাদেবের কাছে যাই। দেবতারা মিলে সকলে মিলে চললো কোথায়? দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ আছে কোথায়? সেই কৈলাস পর্বতে। বাবা দেবতারা যখন গিয়ে কৈলাস পর্বতে উপনীত হলো, দেখতে পেল ভোলানাথ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন রয়েছে। ভোলানাথ সদা সর্বদাই চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন থাকে না মা? কিন্তু আজকের আমার এই যে চোখ বন্ধ করে বসে আছে দেবতারা কেউ কিন্তু ডাকছেন। কেন না? দেবতারা জানে ভোলানাথের যে রাগ, ভোলানাথের যে ক্রোধ, এটা দেবতারা জানে। আপনারাও হয়তো জানেন ভোলানাথের যে রাগটা সেটা কি কম ছিল? সেটা কোন দিন আমরা জানতে পেরেছিলাম? না যেদিন সতীর দেহত্যাগ হয়েছিল, সতীর দেহটাকে নিয়ে কাঁধে করে নিয়ে যে তাণ্ডব নৃত্য শুরু করেছিল ভোলানাথ, সেই তাণ্ডব নৃত্য দেখে দেবতারা সব থরথর করে কাঁপছে, সারা জগৎ সংসার থরথর করে কাঁপছে। ভোলানাথের একই রাগ, ভোলানাথের এই রাগ দেখে, ক্রোধ দেখে দেবতারা ভয় পেয়ে আমার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়েছিল। যাওয়ার পরে বলছে হে ভগবান, আমার ভোলানাথ যদি এমন করে তাণ্ডব নৃত্য শুরু করেছে আর এমন করে যদি নৃত্য করে, এমন করে যদি ক্রোধান্বিত অন্তরে থাকে, তাহলে সারা জগৎ সংসার ধ্বংস হয়ে যায়। তাহলে কি করবে? ভোলানাথকে মাথাকে ঠান্ডা করাতে হবে। আর যদি ভোলানাথের মাথা ঠান্ডা করাতে হয় কি করতে হবে গো? হ্যাঁ না ভোলানাথ, আমরা সাধারণ কথাই বলি না বাবা, কারণ মাথাটা যদি ওই ছেলেটার মাথা গরম হয়ে গেছে, এক কাজ কর ওই ছেলেটার মাথায় গিয়ে জল ঢাল, তাই না? কিন্তু ভোলানাথ যে রেগে আছে, এর মাথায় জলটা ঢালবে কে? কার এত বড় সাহস? কি করে একে ঠান্ডা করাবে? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে এক কাজ করো, একটা উপায় আছে। কি?
না আমি সকল নদ নদীকে ডেকে পাঠাচ্ছি। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, যত নদ নদী আছে সকল নদ নদীকে ডেকে পাঠালো আমার ভগবান বিষ্ণু। বলছে প্রভু আমাদেরকে ডেকেছে কেন? না শোনো নদীগণ, ভোলানাথ যেভাবে রেগে আছে, যে ধান্বিতন্তরে আছে, ওই ভোলানাথের মাথায় জল ঢেলে যে ভোলানাথকে ঠান্ডা করাতে পারবে তার জন্য একটা পুরস্কার রয়েছে। কি পুরস্কার? না যে ভোলানাথের মাথায় জল ঢেলে ভোলানাথকে ঠান্ডা করাবে সে আমার চরণ পাবে। অর্থাৎ কার চরণ? নারায়ণের চরণ পাবে। তাহলে যখনই আমার এমন করে বলেছে যে ভগবানের চরণ পাবো, নদীরা সকলে আনন্দ করেছে, কি আনন্দে সকলে এগিয়ে এসেছে। সকল নদ নদীরা করেছে কি এগিয়ে আসছে, বলছে প্রভু ভোলানাথের মাথায় জল ঢেলে আমি ঠান্ডা করবো, আমি ঠান্ডা করাবো। ভগবান বিষ্ণু বলছে তোমরা তো সকলে আশীর্বাদের কথাটা শুনেছ, আমার চরণ পাবে এই কথাটা শুনেছ, কিন্তু ভোলানাথের মাথায় জল ঢেলে যে ভোলানাথকে ঠান্ডা করাবে আশীর্বাদ যেমন একটা পাবে, তেমনি একটা অভিশাপও তোমাদেরকে নিতে হবে। সে কি প্রভু? আশীর্বাদের কথা শুনলাম কিন্তু অভিশাপ? বলছে হ্যাঁ। আচ্ছা প্রভু আশীর্বাদটা কি? না আশীর্বাদটা হলো এই, যে ভোলানাথের মাথায় জল ঢেলে ভোলানাথকে ঠান্ডা করাবে সে আমার চরণ পাবে, অর্থাৎ নারায়ণের চরণ পাবে। আর অভিশাপটা কি? না অভিশাপটা হলো এই, যে ভোলানাথের মাথায় জল ঢেলে ভোলানাথকে ঠান্ডা করাবে সে তার রূপ, রং, যৌবন সব কিছু হারাবে। যেই না এই কথা বলেছে, নদ নদীরা যে সব এগিয়ে গিয়েছিল মা, তারা 2 পা এগিয়ে গেছিল, 3 পা সকলে পিছিয়ে এসেছে। ভগবান বিষ্ণু বলছে কি হলো? এই যে নদ নদীরা তোমরা তো এগিয়ে এলে, আবার পিছলে কেন? বলছে প্রভু তোমার ওই আশীর্বাদও দরকার নেই, আর অভিশাপ আমাদের প্রয়োজন। কেন? সকল নদ নদীরা পিছিয়ে গিয়েছিল, কিন্তু একজন কিন্তু এগিয়ে এসেছিল, একজন কিন্তু এগিয়ে এসেছিল। সে কে? না সে অন্য কেউ নয়, সে হলো আমার যমুনা মাইয়া। সকল নদ নদী পিছিয়ে গেছিল, কিন্তু যমুনা মাইয়া করেছিল কি? সে কিন্তু একা এগিয়ে এসেছিল। এসে বলছে প্রভু অন্য কেউ জল ঢালুক না ঢালুক, আমি ভোলানাথের মাথায় জল ঢেলে ভোলানাথকে আমি ঠান্ডা করাবো। তখন আমার ভগবান বিষ্ণু বলছে বাবা যমুনা, সকল নদ নদীরা পিছিয়ে চলে গেল আর তুমি এগিয়ে গেলে। তুমি জানো তো অভিশাপের কথাটা শুনেছো, রূপ, রং, যৌবন সব কিছু হারাতে হবে। তখন আমার সকল নদ নদীরা বলছে প্রভু যে রূপ, রং, যৌবনটাকে ধরে রাখবার জন্য আমরা কত দামি দামি ক্রিম মাখি, কত দামি দামি শ্যাম্পু মাখি, কত দামি দামি সাবান মাখি, তাহলে বলো মা সেই রূপটা যদি চলে যায় তাহলে কি ভালো? তাই না? কিন্তু আমার যমুনা মাইয়া বলছে জানো প্রভু গো, যেখানে তোমার চরণ পাবো সেখানে আমি আমার রূপ, রং, যৌবনটাকে রেখে কি করব? কিসের এই রূপ, রং, যৌবন? এই রূপ, রং, যৌবনটাকে কি আমরা সারা জীবন ধরে রাখতে পারবো মা? আজকে যা রূপ আছে, যৌবন আছে, দেখতে সুন্দর, গায়ের রংটা চকচকে সাদা, কিন্তু একদিন না একদিন যখন চিতার আগুনে এই দেহটা উঠবে, তখন যতই সাদা তুমি দেখো না কেন শেষের দিনে কালো ছাইতে পরিণত হবে। তাহলে কিসের এই রূপ, কিসের এই যৌবন? প্রভু গো, যে জীবনে তোমার চরণ পাবো না সেই জীবনে তো আমি আমার রূপ, রং, যৌবন দেখে কোনো কাজ নেই। কেন জানো? যতই আমাদের রূপ, রং, যৌবন থাকুক না কেন শেষের দিনে কোথায় যাবে বাবা? একটা গান আছে কত সুন্দর করে লিখে গেছেন, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ও তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গারি, যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লারি
ধোঁয়ায় নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। বলছে ও তোর সোনার অঙ্গ, তুমি যতই সোনার মতো চকচকে হও না কেন, যতই তুমি দেখতে সুন্দর হও না কেন, সেই সোনার অঙ্গটা যেদিন চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তখন একটা হালকা হাওয়াতে ওই ছাইগুলো উড়ে কোথায় যাবে? ওই নীল আকাশে উড়ে চলে যাবে। জ্বালিবি অঙ্গ খুঁজে খুঁজে ওরে মারবে বাড়ি হারে পিছে রে। জ্বালবে অঙ্গ কুচে কুচে মারবে বাড়ি হাড়ি পিঠে রে। সদিন পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে, হাত বুলাবে তোর গায়ে। আস্তে কি বললো? জ্বালবে অঙ্গ কুচে কুচে, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তুমি এত সুন্দর করে আমন্ত্রণ করে এনে ভালো মন্দ খাওয়ালে, যে স্ত্রীপুত্র পরিজনকে তুমি তোমার সব কিছু পরিশ্রম করে তাদের সব কিছু ভালো মন্দ তুমি দেখলে, সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করবে কি? তোমাকে চিতার আগুনে শুয়ে দিয়ে একটা বাঁশের বাড়ি নিয়ে তোমার দেহটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়াবে, তাই না? যে স্ত্রী করবে কি না, তোমার এই কত সুন্দর করে হাত পা টিপে দিয়েছিল, তেল মালিশ করে দিয়েছিল, সেই অঙ্গটাই করবে কি না খুঁচে খুঁচে জ্বালবে, এবং সেদিন কেউ তোমাকে বাধাও দেবে না, বারণও করবে না। তোর পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে, হাত বুলাবে তোর গায়ে। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে নিতাই ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তোর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। প্রভু গো, তাহলে যে জীবনে এই রূপ যৌবনকে ধরে রাখতে পারবো না, এই দেহটাকে ধরে রাখতে পারবো না, তাহলে সেই জীবনে এই রূপ যৌবন নিয়ে আমার কি কাজ? তাহলে তোমার চরণ যেখানে পাবো সেখানে আমাদের এই দেহের কোনো মূল্য নেই। আর এই দেহের মূল্যটা তুমি দিয়েছো বলেই তো আমি পেয়েছি। তাহলে তোমার দেওয়া ধন এটা, তাহলে আমি রেখে কি করব? তাই তোমার চরণে অর্পণ করলাম। তাই সেই দিন এই যমুনা করেছিল কি, ভোলানাথের মাথায় জল ঢেলে ভোলানাথকে ঠান্ডা করেছিল। আর বৈকুণ্ঠপতি নারায়ণও আশীর্বাদ করেছিল, বর প্রদান করেছিল, শোনো যমুনা, আমি আগত দাপর যুগে যখন বৃন্দাবনে যাব, সেই বৃন্দাবনে আর কোনো নদ নদী ঠাঁই পাবে না, একমাত্র ঠাঁই পাবে তুমি, সেই যমুনাই তুমি একাই ঠাঁই পাবে। এবং ওই বৃন্দাবনে গিয়ে আমি যত কিছু লীলা করব, সবই ওই যমুনার তীরেই করব। যমুনাকে বাদ দিয়ে আমি কোনো লীলাই করব না। তাই সেই যমুনা বড় ভাগ্যবতী, তিনি ভগবান কৃষ্ণের চরণ পেয়েছিলেন। ওই জন্য যারা বৃন্দাবনে গেছেন তারা ভালো করে জানবেন, বৃন্দাবনে এখন যমুনার রংটা কিরকম গো মা? একটা গান আছে না, কাজী নজরুল ইসলাম লিখে গেছে, ওরে নীল যমুনার জল বল রে তুই বল। অর্থাৎ যমুনার জলটা হয়ে গেছে নীল, কালো বর্ণের হয়ে গেছে। কিসের জন্য? ভগবানের চরণেতে আর রূপ রং যৌবনটাকে বিসর্জন করেছে। তাই সেই ভোলানাথের যে রাগ, ভোলানাথের যে ক্রোধ, এটা দেবতারা জানে। ওই জন্য যখন ধ্যানে মগ্ন থাকে হঠাৎ করে কাউকে ধ্যান ভঙ্গ করতে নেই। তাই দেবতারা এক ভয় পেয়ে গেল, বলছে ভোলানাথ যদি চোখ বন্ধ করে থাকে তাহলে ত্রিপুরাসুরের হাতে মরতে হবে, আবার ভোলানাথকে যদি ডাকি তাহলে ভোলানাথের হয়তো অভিশাপ আমাদের পেতে হবে। তাহলে ওই ত্রিপুরাসুরের হাতে মরার থেকে ভোলানাথের হাতে মরাটা অনেক ভালো। সে কারণে সকল দেবতাগণ মিলে করলো কি, আমার ভোলানাথকে একসঙ্গে ডাকছে, একা একা আর কেউ ডাকছে না। সকল দেবতাগণ মিলে
ভোলানাথকে ডাকছে কেমন করে, ভোলানাথ হে ভোলানাথ জগতের নাথ তুমি প্রভু ভোলানাথ। 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 জগতের নাথ প্রভু ভোলানাথ জগতের নাথ প্রভু ভোলানাথ। জগতের নাথ প্রভু ভোলানাথ জগতের নাথ প্রভু ভোলানাথ কৃপা করে দাও প্রভু চরণ তোমার। ভোলানাথ হে ভোলানাথ জগতের নাথ তুমি প্রভু আমার। ভোলানাথ হে ভোলানাথ জগতের নাথ তুমি প্রভু ভোলানাথ। জলে স্থলে অনল অনিলে তুমি আছো প্রভু এ বিশ্ব জুড়ে। জলে স্থলে অনলীয় নীলে তুমি আছো প্রভু এ বিশ্ব জুড়ে। জলে স্থলে অনল নীলে তুমি আছো প্রভু এ বিশ্ব জুড়ে। জলে স্থলে অনলীয় নীলে তুমি আছো প্রভু এ বিশ্ব জুড়ে। জগতের নাথ প্রভু ভোলানাথ কৃপা করে দাও প্রভু চরণ তোমার। ভোলানাথ হে ভোলানাথ অনাথের নাথ তুমি প্রভু গো আমার। ভোলানাথ হে ভোলানাথ অনাথের নাথ তুমি প্রভু ভোলানাথ। আমার জগতের নাথ তুমি প্রভু গো আমার। জগতের নাথ তুমি প্রভু গো আমার। ভোলানাথের জয় গো, জয় হোক ভোলানাথের জয় গো, জয় হোক ভোলানাথের। জয় হোক। দেবতাগণ মিলে সকল যখন ভোলানাথকে ডাকলো, করলো কিনা ভোলানাথ সঙ্গে সঙ্গে চক্ষু মিলন করে দেখলো। যেই না চোখ খুলেছে পাশে যে পার্বতী ছিল বলছে, এ কি প্রভু, আমি যখন তোমাকে ডাকি তখন ডেকে ডেকে সেঞ্চুরি হয়ে যায়, তোমার চোখ খুলোনি, কিন্তু আজকের যেই না দেবতারা তোমাকে সঙ্গে ডেকেছে সঙ্গে সঙ্গে তুমি চোখ খুললে কেন? তখন আমার ভোলানাথ বলছে, জানো আজকে যে দেবতারা এসছে এরা কার আদেশ পেয়ে এসছে? নারায়ণের আদেশ পেয়ে এসেছে। তাহলে যেখানে ভগবান আদেশ করেছে সেখানে কি আমি চোখ বন্ধ করে বসে থাকতে পারি? বসে থাকতে পারি না। তাই তো সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দিয়েছি। আচ্ছা বলছে, আচ্ছা প্রভু, পার্বতী জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি যখন তোমাকে সব সময় ডাকি তাহলে তুমি চোখ বন্ধ করে কোথায় থাকো? ভোলানাথ বলছে, জানো যখন আমি চোখ বন্ধ করে কৈলাসে থাকি আমার এই দেহটা থাকে কৈলাসে, কিন্তু আমার মন থাকে কৈলাসে। কোথায় থাকে? কোথায় থাকি জানো? মর্তের মাটিতে যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হয় আমি সেই জায়গায় চলে যাই। বলছে, যেখানে হরিনাম সংকীর্তন হয় তুমি সেখানেই চলে যাও? বলছে, হ্যাঁ। কেন? না কেন জানো পার্বতী, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা জ্বালা আছে, সেই কারণেই তো আমি চলে যাই, সে কারণেই তো আমি হরিবাসরে চলে যাই। বলছে, দেবতারা বলছে, সে কি প্রভু, তোমার আবার কি যন্ত্রণা, তোমার আবার কি জ্বালা রয়েছে? বাবা দেবতা,
দেবতারা, হ্যাঁ গো, তোমরা কি বুঝতে পারছো না কি যন্ত্রণা? কি যন্ত্রণা? শোনো তাহলে, যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, তোমরা তো সকলে অমৃতটা নিয়ে চলে এলে, কিন্তু ওই অমৃতের পরেও আরো একটা জিনিস উঠেছিল। সেটা কি গো? সেটা হলো বিষ, সেটা হলো গরল। তাহলে বলো, তোমরা তো অমৃতটা নিয়ে সকলেই চলে এলে, কিন্তু ওই বিষটা যে উঠেছিল এটা কি করবে সেটা একবার ভেবে দেখেছো? অমৃতটা পাওয়ার পরে তোমরা যে যার ঘরে ফিরে এলে, কিন্তু ভগবান বিষ্ণু করলো কি? ওই বিষের ভাণ্ডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, এই সংবাদটা সর্বশেষে পেয়েছিল এই ভোলানাথ। ভোলানাথ যখন গেল তখন অমৃত আর নেই। দেখতে পেল আমার মলিন বদনে আমার ভগবান বিষ্ণু দাঁড়িয়ে রয়েছে। ভোলানাথ গিয়ে জিজ্ঞাসা করছে, কি প্রভু, তুমি এমন করে মলিন বদনে, মনটা বড় শুকনো করে তুমি এমন করে এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? তোমার এই মুখে তো, যার মুখপানে তাকালে আমাদের বড় পাপ তাপ দূরীভূত হয়, আমাদের প্রাণে বড় আনন্দ জাগে, যার নাম শ্রবণ করলে, যার নাম উচ্চারণ করলে আমাদের মনে আনন্দ প্রদান হয়। তাহলে প্রভু, আজকে তোমার এই বদনে এত মলিনতা কেন? বলছে, জানো ভোলানাথ, অমৃতটা যেই না উঠেছে, দেবতারা সকলে অমৃত পান করে যে যার গৃহে ফিরে গেল, কিন্তু এই বিষটা যে উঠেছে, এই বিষটা আমি কি করব? ভগবান ভোলানাথ বলছে, ভগবান হে কৃপাময় দয়াময়, শোনো শোনো, তোমাকে চিন্তা করতে হবে না। কেন না, কেন জানো? এই বিষটাকে নিয়ে তুমি বড় চিন্তায় আছো, এই বিষটার জন্য তুমি বড় দুশ্চিন্তা করছো, কিন্তু শোনো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ওই বিষটা তুমি আমাকে দাও। কি করবে না, এই বিষটাকে আমি গ্রহণ করব। এই বিষটাকে গ্রহণ করেছিল কি? আমার ভোলানাথ। তাই ভোলানাথের একটা নাম আছে না মা, নীলকণ্ঠ। তাহলে সেই বিষটাকে কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ নাম নিয়েছিল। কিন্তু মা, এই বিষেরও তো একটা জ্বালা আছে, এই বিষের তো একটা যন্ত্রণা আছে। আমরা যখন মুড়ি কিংবা ভাত খাই, মুড়ি কিংবা ভাত খেতে খেতে যদি আমাদের গলায় লেগে যায়, তাহলে আমাদের বড় কষ্ট হয় না? তাহলে একটা বিষ যদি আমাদের এই কণ্ঠে থাকে, তাহলে তারও অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। তাই ভোলানাথ করছে কি, এই জ্বালা যন্ত্রণাটা সহ্য করতে না পেরে বড় ছটফট ছটফট করছে। কি করবে? ভগবান বিষ্ণু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো ভোলানাথের কাছে। এই যে ভোলানাথ, এক কাজ করো, তুমি এই বিষটাকে মাটিতে ফেলে দাও। ভোলানাথ বলছে, না 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 প্রভু, এই বিষটাকে আমি মাটিতে ফেলবো না। কেন না, কেন জানো? যে মাটিটাকে তুমি পবিত্র করবার জন্য, যে মাটিটাকে তুমি ভালো করবার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছে, কখনো বরাহ রূপে, কখনো মৎস্য রূপে, কখনো কুমির রূপে, কখনো বামন অবতার রূপে, কখনো বৌদ্ধ রূপে, কলিযুগে আসবে তুমি শ্রীমান মহাপ্রভু রূপে। তাহলে সেই মাটিটাকে ভালো করবার জন্য, সেই মাটিটাকে পবিত্র করবার জন্য তুমি যুগে যুগে অবতীর্ণ হয়েছো। তাহলে বলো প্রভু, সেই মাটিতে আমি বিষ ফেলে কি মাটিটাকে খারাপ করতে পারি? এই মাটিতে বিষটা ফেলে আমি মাটিটাকে অপবিত্র করতে পারবো না। তাই কি করব জানো? এই বিষটাকে আমি মাটিতে ফেলবো না। ভগবান বিষ্ণু বলছে, এক কাজ করো, তাহলে বিষটাকে তুমি খেয়ে নাও, বিষটাকে গ্রহণ করে নাও, তাহলে তোমার উদরে চলে যাবে, এই কণ্ঠে আর জ্বালা যন্ত্রণা থাকবে না। ভোলানাথ বলছে, সেটাও আমি পারবো না। কেন পারবে না? কেন জানো? আমি আমার হৃদয় মন্দিরে একজনকে রেখেছি। আমি একজনের হৃদয় মন্দিরে একজনকে রেখেছি। হৃদয়ে কাকে রাখা যায় মা? যাকে সব থেকে বেশি ভালোবাসি, যে আমার প্রাণের চেয়েও প্রিয়, যাকে আমি শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, তাকেই হৃদয় মন্দিরে রাখা যায়। তাহলে জানো প্রভু, এই বিশ্ব চরাচরে, এই সারা জগৎ সংসারে আমি যদি সব থেকে কাউকে বেশি ভালোবাসি, সে হলো তুমি। হে প্রভু নারায়ণ, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তাই জানো প্রভু, তাই তোমাকে আমি রেখেছি আমার হৃদয় মন্দিরে। তাহলে আমি তোমার হৃদয় মন্দিরে রেখেছি মানে, আমি যদি বিষটা আগে খাই, তাহলে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার উদরে যাবে। তাহলে বলো প্রভু, যাকে ভালোবাসলাম, যাকে শ্রদ্ধা করলাম, যাকে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে দিলাম, দেখতে দেখতে কি তার মুখে বিষটা ঢেলে দেওয়া যায়?
তাই পারবো না প্রভু, তাই আমি বিষটাকে মাটিতে ফেলতেও পারবো না, আর বিষটাকে আমি গ্রহণও করতে পারবো না। কি করবে না, এই বিষটাকে আমি কণ্ঠে ধারণ করেই রাখবো। তবে এই জ্বালা যন্ত্রণাটা যে কি করে মিটবে সেটার একটা তোমাকে উপায় করে দিতে হবে। ভগবান বিষ্ণু বলছে একটা উপায় আছে। কি? তোমার এই জ্বালা যন্ত্রণাটা ধীরে ধীরে মিটবে না, এই জ্বালা যন্ত্রণাটা ধীরে ধীরে দূর হবে না। এই জ্বালা যন্ত্রণা যদি মিটতে হয় তাহলে মর্তের মাটিতে যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হবে সেই হরিবাসরে গিয়ে তুমি যদি ধুলাই গড়াগড়ি দিতে পারো তবে গিয়ে তোমার এই যন্ত্রণাটা ধীরে 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 দূরীভূত হবে। আজকে যেই হরিবাসর, এটা হলো যেমন তেমন হরিবাসর নয় মা। আজকের এই মাটিটা হলো পবিত্র মাটি। কেন না, এই মাটিটা এতটাই পবিত্র, শুধু ভোলানাথ নয়, শুধু যে ৩৩ কোটি দেবদেবতা না, স্বয়ং ভগবান কৃষ্ণই ধুলায় গড়াগড়ি দিয়ে দিচ্ছে, তাই না? একটা পদ আছে না, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, আর সেই ধুলা মেখেছিল কে? আমার নন্দের বেটা কানু। তাহলে এই মাটিটা হলো আজকের বড় পবিত্র মাটি। তাহলে এই পবিত্র মাটিতে যদি ধুলায় গড়াগড়ি দিতে পারি, আমরা অনেকে কি করি, ধুলোয় বসতে চাই না, বলছে ভালো ভালো আসন না দিলে বসবো না। কেন? ২-৩ হাজার টাকা দামের শাড়ি খারাপ হয়ে গেলে কে দেবে? কিন্তু এখনো এই ধুলাতে বসে কীর্তন শোনার নিয়ম এখনো আছে। যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে যে হরিবাসরগুলো হয় এমনি করে কোনো আসন দেওয়া হয় না, তারা ব্রজের ধুলির উপরে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করে, তাই না? তাই এই ধুলাটা যেমন তেমন ধুলা নয়, আজকের এটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। আর এই ধুলায় গড়াগড়ি দিলে কি উপকার না, যতক্ষণ না তুমি নিচে নামবে, যতক্ষণ না তুমি নত হবে, ভগবানের কৃপা কোনোদিন পাওয়া যায়। যখন বন্যা আসে আগে কোন জায়গাগুলো ভর্তি হয়ে যায় বলুন তো? যেগুলো নিচু জায়গা সেগুলো আগে ভর্তি হয়ে যায়, তারপরে ধীরে ধীরে সমতল হয়ে যায়। তাহলে নিচু হতে হবে, নামতে হবে। নিচে না নামলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই এই ধুলায় গড়াগড়ি দিলে একটা উপকার হবে কি, আমাদের সব পাপ তাপগুলো দূরীভূত হবে, আমাদের মনের যে অহংকার আছে সেই অহংকারটাও দূরীভূত হবে। এই অহংকারকে যতক্ষণ আমরা শেষ করতে পারবো, এই তাহলে এই অহংকারকে যতক্ষণ না আমরা শেষ করতে পারবো কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না, তাই না মা? এই অহংকারকে ত্যাগ করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ করেছিল কি, একদিন ভিক্ষা করেছিল। ভিক্ষা করেছিল কখন না, যখন ভগবান শ্রীকৃষ্ণ দান ব্রত যজ্ঞ করেছিল। নারদ মুনি বলছে, শোনো প্রভু, তুমি যে যজ্ঞ করবে সেই যজ্ঞে কি করতে হবে তোমাকে? তুমি দান তো করবে ঠিক আছে, কিন্তু তোমাকে ভিক্ষাও করতে হবে। ভিক্ষা না করলে অহংকার দূরীভূত হবে না। তুমি ১ লক্ষ টাকা দান করলেও কি হবে, তোমাকে ১ টাকা হইলেও ভিক্ষা করতে হবে, অর্থাৎ আমার দানের অহংকারটা দূর হয়ে যাবে। ওই জন্য যখন আমাদের বাড়িতে নামযজ্ঞ করতে হয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে হয়, মন্দিরে যেতে হোক, যেখানেই ধর্মীয় স্থানে যেতে হোক, করতে হয় কি ৩ বাড়ি ৫ বাড়ি ৭ বাড়ি ভিক্ষা করতে হয় না মা? তুমি যতই কোটি কোটি টাকার মালিক হও না কেন, তবুও তোমাকে ভিক্ষা করতে হবে। অর্থাৎ ভিক্ষা করলে কি হবে, তোমার যে তুমি যে দান করেছো, তুমি যে মহোৎসব করে লোকজনকে খাইয়েছো, সেই যে অহংকারটা দূরীভূত হয়ে যাবে। সে কারণে আজকের এই ভোলানাথের মতো পরম বৈষ্ণব, ভোলানাথের মতো পরম ভক্ত কেউ নেই যে সব কিছু জ্বালা যন্ত্রণা সহ্য করে ভগবানের আদেশকে তিনি কোনোদিন অমান্য করেন। তাই আজকে তো দেবতারা এসে কার দোহাই দিল? ভগবান বিষ্ণু পাঠিয়েছে ওদের। হ্যাঁ গো দেবতারা, বলো ভগবান বিষ্ণু কিসের জন্য পাঠিয়েছে? বলছে প্রভু, ওই ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই বেশ, আমি ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু অস্ত্রগুলো পাবো কোথায়? আজকের আমার দেবতারা বলছে, শোনো প্রভু, সকল অস্ত্র তোমাকে দিয়ে দেব। কেমন করে?
ইন্দ্র দিলেন বজ্র বরুণ শশধর, ইন্দ্র দিলেন বজ্র বরুণ শশধর, ইন্দ্র দিলেন বজ্র বরুণ শশধর, ইন্দ্র দিলেন বজ্র বরুণ শশধর। একে একে দেবতাগণ করে সমর্পণ, একে একে দেবতাগণ করেন সমর্পণ। আহা, যুদ্ধ হলো রে, যুদ্ধ হলো রে, যুদ্ধ হলো রে, যুদ্ধ হলো রে, দেবতাগণ অসুরগণের যুদ্ধ হলো রে, ওরে দেবতাগণ অসুরগণের, যুদ্ধ হলো রে, ভোলানাথের অসুরগণের, যুদ্ধ হলো রে, দেবতাগণ অসুরগণের, যুদ্ধ হলো রে। যেই না আমার যুদ্ধটা হচ্ছে, দেব আমার ভোলানাথের আর অসুরের ত্রিপুরাসুরের যুদ্ধটা হচ্ছে, এমন সময় দেবতারা পেছনে দাঁড়িয়ে রাখছে। আগো আগো, ওই ত্রিপুরাসুর মারা গেছে? হাফ মার্ডার হচ্ছে, হাফ মার্ডার, মরেনি? হাফ মার্ডার হচ্ছে, হাফ ও, এখনো ফুল মার্ডার হয়নি, মাত্র হাফ মার্ডার হয়েছে। তাই যখন হাফ মার্ডার হয়েছে শুনতে পেলো, দেবতারা মনে হচ্ছে বাবা এই অসুরা যে কি খেয়ে দিয়ে এত শক্তিশালী হয়েছে, এই যে কখন মারা যাবে বুঝতে পারছি না বাবা। হ্যাঁ, তাই আজকের আমার করেছে কি, দেখতে দেখতেই ভোলানাথ ত্রিপুরাসুরকে বধ করেছিল। যেই না ত্রিপুরাসুরকে ভোলানাথ বধ করেছিল, তখন আমার করেছে কি, দেবতারা সকলে মিলে করেছে কি, ভোলানাথের জয় দিচ্ছে। ভোলানাথের জয় গো, জয় হো, ভোলানাথের জয় গো, জয় হো, ভোলানাথের জয় হো, জয় গো। যেই না ভোলানাথের জয় দিয়েছে, ভোলানাথ একবারে বড় বড় চোখ ভর করে দাঁড়িয়ে আছে। এই, এই যে, হ্যাঁ গো, এই যে দেবতারা তোমরা কি বলো তো, কেন তোমরা কার নামে জয় দিচ্ছ? বলছে কেন, তুমি ত্রিপুরাসুরকে বধ করলে তাই তো তোমার নামে জয় দিলাম। দেবতারা তোমরা বড় মূর্খ জানো। কেন? এ কি প্রভু, তোমার নামে জয় দিলাম, তুমি ঘুরে আমাদেরকে মূর্খ বলছো কেন? আমরা কি ভুল করেছি? মহা ভুল করেছো। জয় যদি দিতে হয় তোমরা এমন একজনের নামে জয় দাও যাতে করে আলাদা করে আর কারোর জন্য জয় না দিতে হয়। তাহলে কার নামে জয় দিলে পেয়ে যাবে? বলছে একজন আছে, তার নামে যদি জয় দিতে পারো তাহলে আলাদা করে কোনো দেবদেবতার নামে জয় না দিলেও সকল দেবদেবতা তারা খুশি হন। সে কে? সে কে জানো? এই জগৎ সংসারে যদি জয় দিতে হয় তাহলে একজনের নামে জয় দাও, কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রের প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে
শয়নে স্বপনে হেরি প্রভাত সূর্যে প্রভাত শৈলে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে হেরি নিশীত চন্দ্রের প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি শৈল রাতে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি বলো বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় নিতাই গৌর কৃষ্ণই জগতাঙ্গতি কৃষ্ণ বিনা নাহি গতি। যদি কৃষ্ণের চরণে জল দেওয়া যায় ৩৩ কোটি দেবদেবতা সকলেই জল পেয়ে যায়। যাবে না মা? নিশ্চয়ই যাবে। কেন? আমাদের এই যে একটা দেহ, এই দেহের মধ্যে যখন আমাদের কোনো পায়ের অসুখ হয়, পায়ের ব্যথা হয়, কোন দিক দিয়ে ওষুধ খাই? মুখ দিয়ে। মুখ দিয়ে ওষুধ খেলে পায়ের ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন আমাদের হাঁটুর যন্ত্রণা হয় তখনও ওষুধ খাই এই মুখ দিয়ে। মুখ দিয়ে ওষুধ খেলে হাঁটুর যন্ত্রণা ভালো হয়ে যায়। আবার যখন পেটের ব্যথাগুলো তখনও মুখ দিয়ে ওষুধ খেলে পেটের ব্যথাটা ভালো হয়ে যায়। আবার যখন মাথার ব্যথাগুলো এই মুখ দিয়ে ওষুধ খেলে মাথার ব্যথাটা ভালো হয়ে যায়। মুখ দিয়ে ওষুধ খেলে সারা শরীরের সারা দেহের রোগ ভালো হয়ে যায়। তেমনি করে ভগবান কৃষ্ণের চরণে যদি জল দিতে পারো সকল ৩৩ কোটি দেবদেবতার চরণে জল পৌঁছে যায়, আলাদা করে আর কাউকে দিতে হয়। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মী মানুষরা একটু চঞ্চল হয়ে যায়, একটু আনমনা হয়ে যায়। আমরা হয়তো ভাবি বাবা ভগবান কৃষ্ণের চরণে জল দিলে ভগবান কৃষ্ণ হয়তো আনন্দ হবে, কিন্তু দেখা যাবে মা কালী হয়তো রেগে যাবে, মা দুর্গা হয়তো রেগে যাবে। এটা আমাদের ধারণা, কিন্তু এটা ভুল। কেন? দুর্গা আর কালী কি তারা কেউ আলাদা? কেউ আলাদা না। কেন? ভগবান শিব হলো পরম বৈষ্ণব, তার স্ত্রী হলো পার্বতী, তাহলে তিনি হলেন পরম বৈষ্ণবী। তাহলে যারা বৈষ্ণব হবে, যারা বৈষ্ণবী হবে, তাদের মধ্যে ক্রোধ রাগ হিংসে এটা কি থাকতে পারে? থাকতে পারে। তাহলে এটা আমাদের ভুল ধারণা যে আমরা ভগবান কৃষ্ণের চরণে জল দিলে হয়তো অন্যান্য কেউ রেগে যাবে, এটা সম্ভব নয়। বরং কৃষ্ণের চরণে জল দিলে সকল দেব দেবতা তারা খুশি হন, তারা আনন্দ হন। তাই আজকের আমার ভগবান ভোলানাথ বলছে, শোনো দেবতাগণ, যদি জয় দিতে হয় তোমরা বৈকুণ্ঠপতি নারায়ণের নামে জয় দাও, দেখবে সকলেই জয় পেয়ে যাবে। আমার নামে জয় দিতে হবে না। বেশ বেশ, দেবতারা করলো কি? সকলে মিলে আবার জয় দিতে শুরু করলো। বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের চন্দ্রের জয় গো, জয় হো, বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণ চন্দ্রের জয় গো, জয় হো, বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের জয় হোক। জয় হো। সকলে জয় দিয়ে যে যার আনন্দে গৃহে ফিরে গেল। কিন্তু মা, এখানে কিন্তু একজনের দুঃখটা ঘিরে এসেছে। কার বলুন? দেবতারা আনন্দ পেয়েছে, ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামে থাকলো, ভোলানাথ কৈলাসে চলে গেল, কিন্তু এখানে বিপদটা কার ঘনিয়ে এলো? ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। ত্রিপুরাসুরকে যেই না বধ করেছে, আমার প্রভাবতীর মনটা বড় আনচান করছে, মনটা বড় ভেঙে পড়েছে, ছটফট করছে। কেন না? যারা পতিব্রতা স্ত্রী হবে, যারা সতী সাবিত্রী মা হবে,
স্বামী যতই দূরে থাকুক না কেন, তারা ঘরে থেকেও তারা কিন্তু অনুভব করতে পারবে, বুঝতে পারবে আমার স্বামীর কোনো অমঙ্গল হলো কিনা। তাই আজকে যখন আমার প্রভাবতীর মনটা বড় ছটফট করছে, বিচলিত হচ্ছে, মনে মনে ভাবছে তাহলে আমার স্বামীর কি কোনো অমঙ্গল হলো, আমার স্বামীর কি কোনো অঘটন ঘটলো? না 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 না, হে কৃপাময়, হে দয়াময়, আমি তো সদা সর্বদাই তোমারই নাম গান করি। এই যে প্রভাবতী দেবী, এ অসুরের স্ত্রী হলেও কি হবে, এ কিন্তু নারায়ণের পরম ভক্ত। এ অসুরের স্ত্রী হলেও কি হবে, এ কিন্তু লুকিয়ে লুকিয়ে আমার নারায়ণের সাধন ভজন করত, পূজা অর্চনা করত। তাই আজকের করেছে কি, প্রভাবতী সুন্দর করে একটি ফুলের ডালা সাজিয়ে নিয়ে, আমার পুষ্পাঞ্জলি অর্ঘ্য সব কিছু দিয়ে সাজিয়ে নিয়ে চলেছে মন্দিরে। মন করে সাজিয়ে ফুলের ডালি, নয়নে তার শ্রুবারি, নিয়ে চলে মন্দির মাঝে। সাজিয়ে পূজার জানি, নয়ন তারি অশ্রুবাণী, নিয়ে চলে মন্দির মাঝে। সাজিয়ে ফুলের ডালি, নয়নে তার অশ্রুবারি, নিয়ে চলে মন্দির মাঝে। সাজিয়ে ফুলের ডালি, নয়ন তারি অশ্রুবাণী, নিয়ে চলে মন্দির মাঝে। কৃপাময় তুমি, আমি যে ভিখারি, কৃপা ভিক্ষা চাইছি। কৃপাময় তুমি, আমি যে ভিখারি, কৃপা ভিক্ষা তোমায় চাইছি। কৃপাময় তুমি, আমি যে ভিখারি, কৃপা ভিক্ষা চাইছি। কৃপাময় তুমি, আমি যে ভিখারি, কৃপা ভিক্ষায় আমি চাইছি। সাজিয়ে ফুলের ডালি, নয়নে তার অশ্রুবারি, নিয়ে চলে মন্দির মাঝে। মন সাজিয়ে ফুলের ডালি, নয়নে তার অশ্রুবাণী, নিয়ে চলে মন্দির মাঝে। ও নিয়ে চলে মন্দির মাঝে। মন নিয়ে চলে মন্দির মাঝে। সুন্দর করে একটি সুন্দর করে ফুলের ডালি সাজিয়ে নিয়ে, পুষ্প চন্দন মাল্য সবকিছু দিয়ে একটি ফুলের ডালি সাজিয়ে নিয়ে ভগবানের কাছে চলেছে। মন্দিরে প্রবেশ করবে এমন সময় হুচুটকে পড়ে গেল মন্দিরের দরজা। যেই না মন্দিরের দরজায় পড়ে গেছে, আমার প্রভাবতী চিৎকার করে বলছে, কৃপাময়, ওগো কৃপাময়, হে দয়াময়, আমি এমন করে তোমার জন্য ফুলের ডালি সাজিয়ে নিলাম, পুজোর থালা সাজিয়ে নিলাম, কিন্তু হাত থেকে যখন ফুলের ডালিটা পড়ে যায়, এটা হলো অমঙ্গল, এটা একটি অশুভ লক্ষণ। আমাদের হাত থেকে যখন কোনো ফুলের সাজি পড়ে যায়, ফুলের ডালি পড়ে যায়, তখন আমরা মনে মনে বলি না, তাহলে মনে হয় আমাদের মধ্যে কোনো একটা ভুল রয়েছে, আমাদের মধ্যে কোনো একটা ত্রুটি রয়েছে, তাই তো ফুলের ডালিটা আমাদের হাত থেকে পড়ে গেল। এমন করে যখন পড়ে গেল, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, হে কৃপাময়, আমার স্বামীকে তুমি আমার কাছে সুষ্ঠুভাবে ফিরিয়ে এনে দাও। আর যদি তুমি আমার স্বামীকে আমার কাছে ভালো করে সুষ্ঠুভাবে ফিরিয়ে এনে দাও, আমি কি করব জানো? এই ফুলের ডালি থেকে ফুলগুলো তো পড়ে গেছে, মানে এগুলো ভগবানের চরণে আর দেওয়া যাবে না। এই ফুলের সাজিতে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, এগুলো কিন্তু আর ভগবানের চরণে দেওয়া যাবে, দেওয়া যায় মা? হাত থেকে বা ফুলের ডালি থেকে যে ফুলগুলো পড়ে যায়, ভগবানকে দেওয়ার আগে যেগুলো পড়ে যায়, সেগুলো আর ভগবানের চরণে দেওয়া যায়। তাহলে ভগবানের চরণে এবারে কি দেবে? ফুলগুলো সব পড়ে গেল, তাহলে ভগবানকে বলছে, ভগবান, তাহলে তোমাকে আমি কি দিয়ে পুজো করব? বেশ, বলছে ফুল পড়ে গেলে কি হবে? ওই বনে জঙ্গলে যে ফুল পাওয়া যায়, ওই ফুল না হলেও একটা ফুল আমাদের অন্তরে আছে। কি দেবো জানো? শোনো প্রভু, তোমাকে কি দিয়ে পুজো করব? বন ফুল দিয়ে
বুঝিব নাই আর মন ফুল দিয়ে বুঝিব তোমার কোন ফুল দিয়ে বুঝিব না আর মন ফুল দিয়ে বুঝিব তোমার বন ফুল দিয়ে বুঝিব নাই আর মন ফুল দিয়ে বুঝিব তোমার কোন ফুল দিয়ে বুঝিব না আর মন ফুল দিয়ে বুঝিব তোমার সাজিয়ে ফুলের ডালি নয়নে তার অশ্রুবাড়ি নিয়ে চলে মন্দির মাঝে মন সাজিয়ে ফুলের ডালি নয়নে দাঁড়িয়ে শ্রুবাড়ি নিয়ে চল মন্দির মা ও নিয়ে চলে মন্দির মাঝে তাই গৌর আনন্দে ঘুরিব ঘুরিব নিয়ে চল মন্দির মাঝে পিতামহ এমন সময় ভগবানের চরণে মনচন্দন তুলসী দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করবে আর এমন সময় কেউ যেন দরজার কাছ থেকে একটি আওয়াজ ভেসে আসছে একটা আওয়াজ যেন ভেসে আসছে প্রভাবতী প্রভাবতী দরজাটা খোলো প্রভাবতী দরজাটা একবার খোলো প্রভাবতী যে মন্দিরে বসেছিল বলছে এ তো আমার তো মনে হয় স্বামীর কণ্ঠস্বর তাহলে আমার স্বামী কি আমার কাছে ফিরে এলো দেখি আর একবার ভালো করে শুনি তো আবার যেন কেউ দরজার কাছ থেকে আওয়াজটা করছে সুন্দর করে বলছে প্রভাবতী দরজাটা খোলো প্রভাবতী আমার মন্দির থেকে বেরিয়ে ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়েছে যেই না খুলে দিয়েছে দেখতে পেল স্বামীর সারা দেহ থেকে রক্তগুলো ঝরঝর করে ঝরিয়ে পড়ছে দাঁড়াতে পারছে না লুটিয়ে পড়লো প্রভাবতীর কোলে স্বামী গো হে নারায়ণ এই কি অবস্থা তোমার তোমার সারা অঙ্গে রক্তগুলো ঝরঝর করে ঝরিয়ে পড়ছে এ কি তোমার অবস্থা ত্রিপুরাসুর বলছে শোনো প্রভাবতী আজও আমি দেবতাদের কাছ থেকে পরাজিত হয়ে ফিরে এসেছি তুমি ঠিকই বলেছিলে তুমি ঠিকই বলেছিলে প্রভাবতী অসুররা যখনই দেবতাদের সঙ্গে যুদ্ধ করছে ভগবান তার ছলে বলে কৌশলে দেবতাদেরকে সদা সর্বদাই পরাজিত করেছে তাই আজকেরও আমি ব্রহ্মার বলে বলিয়ান হলেও আমি জয়ী হতে পারলাম না কেন না ভগবান সদা সর্বদাই সত্য ধর্মকে রক্ষা করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্লোকে বলে গেছে যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে তাহলে আমি সদা সর্বদাই ধর্মকে রক্ষা করবার জন্য সাধুদিককে তাদেরকে শান্তি দেওয়ার জন্য তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য সত্য ধর্মকে রক্ষা করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব তাহলে আজকেরও ভগবান কি আর এই অসুরকে ছেড়ে দেবে গো তাই আজকের এই ত্রিপুরা অসুরকে বধ করলো আর শোনো প্রভাবতী তাই আজকের আমি জয়ী হতে পারলাম না এই রক্তঝরা দেহটা নিয়ে কোনো রকমই তোমার কাছে ছুটে এসেছি আর আমি বেশিক্ষণ বাঁচবো না আমি আর বেশিক্ষণ বাঁচবো না তাই তোমাকে বলি শোনো তুমি তোমার এই গর্ভের সন্তানটিকে যদি রক্ষা করতে চাও তুমি চলে যাও আমার এই দেহটাকে এই মুহূর্তে এই জায়গায় ফেলে চলে যাও অনেক দূরে না হলে দেবতারা সব মর্তের মাটিতে নেমে এসেছে যেখানেই আমার অসুরদেরকে দেখতে পাচ্ছে তাদেরকে ধরে তাদেরকে হত্যা করছে তাহলে দেবতারা যদি একবার জানতে পারে
যে আমার সন্তান তোমার গর্ভে রয়েছে, তাহলে তোমাকেও বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। তাই চলে যাও, তুমি আমার এই দেহটাকে রেখে চলে যাও অনেক দূর। তাই আজকের আমার দেখুন, তবে শোনো প্রভাবতী, মৃত্যুর আগে তোমাকে আমি একটা কথা বলে যাই, তোমার এই গর্ভের সন্তানকে, আমার এই সন্তানকে তুমি এমনভাবে মানুষ করবে এ যেন পরম হরি ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। তাহলে কখন মা আমাদের মধ্যে চেতনাবোধ আসে? আমাদের যখন সব শেষ হয়ে যায়, আমাদের যখন সব কিছু নিঃশেষ হয়ে যায়, তখনই আমাদের মধ্যে চেতনাবোধ জাগে, তার আগে কোনো দিন জাগে না। তাই আজকের এই কথা বলে আমার ত্রিপুরাসুর করলো কি, নিজ দেহ ত্যাগ করল। এই দেহের মধ্যে যে প্রাণ পাখিটা ছিল উড়ে চলে গেল। তাহলে একটা কথা চিন্তা করে দেখুন, যতই শক্তিশালী হও না কেন, যতই তুমি বড় যোদ্ধা হও না কেন, একদিন না একদিন তোমার এই প্রাণ পাখিটা যখন বেরিয়ে যাবে, তখন তোমার ওই শক্তি, ওই অহংকার আর থাকবে না। এই প্রাণ পাখিটা ততদিনই আমাদের দেহে থাকবে, এই দেহটা আমাদের যতদিন শক্ত থাকবে, শক্তি থাকবে, বল থাকবে। কিন্তু এই দেহে যখন মরচে ধরে যাবে, তখন এই প্রাণ পাখি কি আর এই দেহে থাকবে? থাকবে না। ওই জন্য সময় থাকতে থাকতে, দিন থাকতে থাকতে ভগবানের কাছে বলতে হয়, হে কৃপাময়, হে দয়াময়, এক কাজ করো, আমি প্রথম থেকে ক্ষমতা থাকতে থাকতে, কথা বলার শক্তি থাকতে থাকতে, চলতে চলতে, ফিরতে ফিরতে তোমার কাছে একটা কথাই বলে যাই, কি? পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা, যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা। সোনার পাখি লোহার খাঁচায়, সোনার পাখি লোহার খাঁচায়, সোনার পাখি লোহার খাঁচায়, সোনার পাখি লোহার খাঁচায় বন্দি রাখা দায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবে পাখি খাঁচার ভেতরে, একদিন সবই ছেড়ে যেতে যে হবে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন সবই ছেড়ে যেতে যে হবে। কতদিন খাওয়ার জন্য সকলে একটু তাড়াহুড়ো করছে? হ্যাঁ, না তাড়াতাড়ি, নাহলে জল ঢেলে দেবে নাকি ব্যাপার? হরি বল, হরি বল। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নেব না, আর মিনিট 10-15। এই দেখেন, কেন ও পাশে যে ডাকাটা কি করছে তাড়াতাড়ি? কেন ওই একজন একজন করে যদি উঠে যায়, সকলেই তো হাওয়া হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে না? হ্যাঁ ঠিক বলেছে, ঠিক। হরি বল। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, খাওয়া দাওয়া ঘুম সব প্রতিদিনই হবে, তাই না? আমাদের কাজ তো শুধু ওটাই, টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, তবুও দেখবেন পরের দিন অ্যান্টাসিড খেতে হচ্ছে।
হচ্ছে? কাজ কিছু হচ্ছে? সেই যদি টাইমে খেলাম, টাইমে ঘুমোলাম, তাহলে তারপরেও অ্যান্টাসিড খেতে হয় কেন? ও তুমি যতই ভালো মন্দ খাওয়া, যতই তুমি যা কিছু খাও না কেন, অ্যান্টাসিড খেতে হচ্ছে। অর্থাৎ আমাদের এই দেহের মূল্য কোনো নেই, এই দেহের কোনো মূল্য নেই। যতদিন বাঁচবো ততদিন ওষুধ খেয়েই যেতেই হবে, তাই না? তো একটা দিন নাহলে ভগবানের জন্য একটু দেরি করেই খাবো। আজকে তো আমরা আয়োজন করেছি অনুষ্ঠান, তাহলে একদিন যদি লেট হয়ে যায় তাহলে আমার কি দরকার ছিল আগে খাওয়া দাওয়ার পরে তাহলে কীর্তন শুরু করতে হতো? তাহলে আর কোনো সমস্যা ছিল না। সকালে এইখানে এসে একটা বালিশ করে নিয়ে ঘুমিয়ে যেত আর কীর্তন শুনতো। হরি বল। কতদিন থাকবে পাখি খাঁচার ভেতরে, একদিন সবই ছেড়ে যেতে যে কবে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন সবই ছেড়ে যেতে যে হবে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন সবই ছেড়ে যেতে যে কবে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন সবই ছেড়ে যেতে যে হবে। সোনার পাখি লোহার খাঁচায়, পাখি লোহার খাঁচা, সোনার পাখি লোহার খাঁচায়, পাখি লোহার খাঁচা, বন্দি রাখা যায়। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। সুন্দর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, 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 যারে যারে উড়ে যা। তাহলে এই সোনার পাখি কোনোদিন আমাদের এই খাঁচার মধ্যে থাকবে না। তুমি যতই এই লোহার খাঁচাটা ততদিনই ভালো যতক্ষণ এই লোহার খাঁচা দাম আছে। আর একদিন রোদ জল পেতে পেতে তুমি যত দামি দামি কোম্পানির এই গ্রিল লাগাও না কেন, এই যে প্রত্যেকের বাড়িতে লোহার গ্রিল লাগিয়ে রেখেছেন, আপনি যত দামি দামি কোম্পানির গ্রিল লাগান না কেন, একদিন রোদ জল পেতে পেতে এটা মরচে ধরবে। আর যখন মরচে ধরবে তখন এর ক্ষমতা থাকবে? থাকবে না। আমাদের এই দেহটাও ঠিক। আজকের আমরা যতই শক্তিশালী হোক না কেন, যতই বলবান হোক না কেন, ধীরে 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 যখন আমাদের বয়সটা বাড়বে, এই সব শক্তিগুলো নিঃশেষ হয়ে যাবে। তখন এই প্রাণ পাখিটা বলছে এই দেহে আমি আর থাকবো না। কেন? এই দেহের আর কোনো মূল্য নেই। তাহলে এই দেহের মরণ আছে, কিন্তু এই প্রাণ পাখিটায় এই আত্মার কোনো দিন মরণ আছে? ওই দেহটাকে পরিত্যাগ করে আবার নতুন একটা দেহ খুঁজে বেড়াবে, যেখানে আবার শান্তিতে থাকবে। তাহলে প্রাণ পাখিটা শান্তিতে থাকবে, কিন্তু আপনারা আমরা কেউ শান্তিতে থাকতে পারবো। তাই এই ত্রিপুরাসুর কত শক্তিশালী ছিল, কত বড় যোদ্ধা ছিল, কিন্তু শেষের দিনে ধুলায় লুটিয়ে পড়ে আছে। আর এমন ভাগ্য, সেই দেহটাকে তার স্ত্রী পোড়াতে পারলো না, দেহটাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পথ অতিক্রম করেছে। 3 দিন পরে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি তো 3 দিন কিছু খাইনি। তাহলে আমি 3 দিন কিছু খাইনি মানে আমার গর্ভের সন্তানেরও খাওয়া হয়, তাহলে আমাকে কিছু খেতে হবে। কেন? মা যদি খায় সন্তানের খাওয়া হবে, মা যদি ঘুমোয় সন্তানের ঘুম হবে। তাহলে আমি 3 দিন খাইনি, আমাকে কিছু খেতে হবে। গাছে একটি ফল পেকেছিল, সেই ফলটিকে নিয়ে এসে সেবা করলো। প্রভাবতী বলছে এবারে আমাকে একটু ঘুমোতে হবে। করলো কি, এই বৃক্ষতলায় ঘুমিয়ে পড়েছে। আর ওই পথ দিয়ে একজন দেবতা করেছে কি, ওই পথ দিয়ে আসছে, যাকে আপনারা সকলেই চেনেন। তার নাম হলো দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র করেছে কি, ওই পথ দিয়ে আসছে। হঠাৎ করে দেখতে পেল, কে বলো তো? মনে হচ্ছে কি একজন শুয়ে আছে। ভালো করে যখন দেখলো, আসতে, এই যে এ দুটো হাত কোলের উপরে রাখ, হ্যাঁ এইখানে। কি করলো? ভালো করে যখন দেখলো, দেখার পরে বলছে ও বাবা, এ তো অন্য কেউ না, এ তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। দেখে মনে হচ্ছে এর গর্ভের সন্তান রয়েছে। ইন্দ্র বলছে আহারে, আমাদের এই দেবতাদের আর কোনোদিন শান্তি পেলাম না। কেন না, যদিও ত্রিপুরাসুরকে বধ করলাম, আবার এই ত্রিপুরাসুরের স্ত্রীর গর্ভের যে সন্তান হবে সে কে হবে? সেও তো অসুর হবে।
তাহলে এ যখন বড় হবে, তার বাপের মতো বড় যোদ্ধা হবে, আবার এই দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। তাহলে আমাদের কোনো সুখ আছে, শান্তি আছে? তাহলে কি করব না, এক কাজ করি। ওর গর্ভের সন্তানটি যখন ওর গর্ভে রয়েছে আর মা যখন ঘুমিয়ে আছে, তাহলে ওর গর্ভের সন্তানটিকে আমি হত্যা করা যাবে না। কেন? সন্তানটাকে যদি মারতে গিয়ে তার মাটা মরে যায়, ওর মা তো কোনো দোষ করেনি। ওর গর্ভের সন্তানটি নালে অসুরের সন্তান, কিন্তু মা তো কোনো দোষ করেনি। তাহলে মাকে যদি মারতে হয় তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। তাহলে কি করব না, এক কাজ করি, ওই প্রভাবতীকে আমি নিয়ে যাব আমার ইন্দ্রলোক। এই বলে আমার ইন্দ্র করেছে কি, প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে চলেছে। চলো প্রভাবতী, চলো চলো। আচমকা প্রভাবতী উঠে পড়ে সঙ্গে সঙ্গে চুলের মুঠিটাকে ধরে নিয়েছে। কিন্তু ইন্দ্র যখন এমন করে টানতে টানতে নিয়ে চলেছে, মাথাটাকে ছেড়ে দিয়ে সে তার গর্ভের সন্তানটিকে জড়িয়ে ধরেছে। মা তো সন্তানটিকে বড় শক্ত করে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধারী, তুমি বাকে বিঘারি, ভক্তের ডাকে সাড়া দাও। আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী বাক বিহারী, হে কৃপাময়, তুমি দেখা দাও দয়াময়। ভগতের ডাকে সাড়া দাও দাও। আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি পাকে ভিখারি, ভক্তের ডাকে সাড়া দাও। আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী বাক বিহারী, ভগতের ডাকে সাড়া দাও দাও। আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। যে ডাকে তোমারে কৃপা করো তারে, যে ডাকে তোমারে কৃপা করো তারে, যে ডাকে তোমারে কৃপা করো তারে, যে ডাকে তোমারি কৃপা করো তারে। আমি ডাকি প্রভু এ তোমার কৃপাময়, আমি ডাকি প্রভুকে তোমার। বলে হে গিরিধারী বাক বিহারী, ভগতের ডাকে সাড়া দাও দাও। আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। দেখা দাও হে গোপীনা, ও হে মদন দেখা দাও হে প্রভু নারায়ণ, তুমি একবার দেখা দাও, দেখা দাও। ওগো কৃপা প্রভু গো
তুমি কি তোমার এই ভক্তের ডাক একবার শুনতে পাওনি? এমন করে যখন প্রভাবতী চোখের জল ফেলতে ফেলতে হানারায়ণ হানারায়ণ বলে ডাকলো বৈকুণ্ঠপতি নারায়ণ, সেই কষ্ট নিজেও অনুভব করছেন। ভগবানও ভক্তের কষ্ট অনুভব করে, তাই না মা? যখন তার প্রমাণ কি, যখন ওই শ্রীরাম নবদ্বীপে আমার হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করেছিল, তখন আমার ভগবানেরও সেই বেত্রাঘাতটা তার সারা অঙ্গে লক্ষ্য পড়ে গেল। কেন? ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। কোনো ভক্ত যদি ভগবানকে মন প্রাণ উজাড় করে তাকে ডাকে, ভগবান বলছে আমি সেই ভক্তের দাসানুদাস হয়ে থাকি। আবার কোনো ভক্ত যদি অহংকার করে বলে যে আমি হলাম ভগবানের সব থেকে বড় ভক্ত, ভগবান বলছে সেই অহংকারও আমি রাখি না। তাই দুটো জিনিস ভগবান লক্ষ্য করে, এক হলো চোখের জল, এক হলো ভক্তের অহংকার। প্রভাবতী যখন এমন করে ভগবানকে ডাকলো, বৈকুণ্ঠপতি নারায়ণ করলো কি, সেই কষ্ট অনুভব করতে পেরেছে, চোখের জল পড়ছে, সঙ্গে সঙ্গে একটা টুসকি দিয়েছে। যেই না এমন করে একটা টুসকি দিয়েছে, একজন এসে উপস্থিত হয়েছে। সে কে গো? ভগবান বিষ্ণুর কাছে সবসময় একজন থাকে না? হ্যাঁ, নারদ মুনি, নারদ ঠাকুর। সেই নারদ মুনি যেই না টুসকিটা দিয়েছে, নারদ মুনি এসে উপস্থিত হয়েছে। নারদ মুনি এসে বলছে, প্রভু, হে প্রভু, তুমি কি জন্য আমাকে ডেকেছো? নারায়ণ বলছে, জানো নারদ মুনি, কে একজন ভক্ত এতই কষ্ট পাচ্ছে, এতই যন্ত্রণা পাচ্ছে, আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারছি না। যাও না নারদ, কে এমন করে আমার ভক্তের উপরে এত কষ্ট করে দিচ্ছে, তাকে এমন করে যন্ত্রণা দিচ্ছে, তুমি একবার গিয়ে দেখে এসো। নারদ মুনি বলছে, প্রভু তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি এই মুহূর্তে যাচ্ছি, দেখি কে তোমার ভক্তকে এমন করে কষ্ট দিচ্ছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি করলো কি, বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে চলেছে। কোথায়? কে ভক্তকে এমন করে, ভগবানের ভক্তকে এমন করে কষ্ট দিচ্ছে। আর যেতে যেতে বদনে কি গায়? ভগবানের সবসময় গুণকীর্তন নারদ মুনি সবসময় করে। তাই আজকে যাচ্ছে আর বদনে গাইছে কেমন করে, আমি একটা রাতি বিধি দিলাম দোতারারি একই অঙ্গে রাম আর কৃষ্ণ সুমধু। এক তারাতে আমি এক তারাতে বেঁধে দিলাম দু তারার সুর, একই অঙ্গে রামিয়া কৃষ্ণ সুমধুর, একই অঙ্গে রামিয়া কৃষ্ণ সুমধুর। একটা রাতি বেঁধে দিলাম দোতারারি সুর, একটা রাতি বেঁধে দিলাম দোতারারি সুর, একই অঙ্গে রাম আর কৃষ্ণ সুমধুর, একই অঙ্গে রাম আর কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলাম দু তারার সুর, একই অঙ্গে রাম আর কৃষ্ণ সুমধুর, একই অঙ্গে রাম আর কৃষ্ণ সুমধুর। সত্যে যিনি নারায়ণ, ত্রেতায় তিনি রাম, তারপরে কৃষ্ণ তুমি নবঘন শ্যাম। সত্যে যিনি নারায়ণ, তাই তিনি রাম, তারপরে কৃষ্ণ নবঘন শ্যাম। সত্যে যিনি নারায়ণ, ত্রেতায় তিনি রাম, তারপরে কৃষ্ণ
কৃষ্ণ তুমি নবঘন সত্যযুগী নারায়ণ ত্রেতাই তিমিরা দাপর কৃষ্ণ নবঘন কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে হরিনাম দিলা একই অঙ্গিরা কৃষ্ণ সুমধু একই অঙ্গিরা কৃষ্ণ সুমধু আমি আগে তারাতে বেঁধে দিলাম তো তারার আগে তারাতে বেঁধে দিলাম তো তারার একই অঙ্গের আমি আর কৃষ্ণ সুমধুর একই অঙ্গের আমি আর কৃষ্ণ সুমধুর নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না ইন্দ্রের কাছে এসে ওই নারায়ণ নারায়ণ বলে ডাকলো, ইন্দ্র যে বাবা চুলের মুঠিটা ধরেছিল পিছন ফিরে দেখে, একই নারদমুনি তুমি এমন সময়? বলছে তুমি এমন করে কার চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ গো ইন্দ্র? বলছে প্রভু এ তো অন্য কেউ নয়, এ হলো ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। নারদ ঠাকুর বলছে প্রভাবতী হোক আর ত্রিপুরাসুরের স্ত্রী হোক, তুমি কি জানো ও কে? বলছে কে? ও হলো নারায়ণের পরম ভক্ত, ও হলো নারায়ণের পরম ভক্ত, সে প্রভাবতী। যেই না এমন করে বলেছে বাবা, ইন্দ্র যে চুলের মুঠিটা ধরেছিল সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে হাওয়া হয়ে, ইন্দ্র আরও জায়গায় নেই, সঙ্গে সঙ্গে হাওয়া। কেন? ভগবানের ভক্তের গায়ে হাত দেওয়া এটা ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। আর দেবতাদের এত বড় স্পর্ধা যে ভগবানের গায়ে হাত দেবে, কোনোদিন সম্ভব না। যেই না শুনেছে ভগবানের পরম ভক্ত, সঙ্গে সঙ্গে ইন্দ্র পালিয়েছে। নারদ ঠাকুর করলো কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভাবতীকে ডাকছে, প্রভাবতী, ও প্রভাবতী তুমি ওঠো, প্রভাবতী তুমি ওঠো না। প্রভাবতী করেছে কি, এতটা কষ্ট পেয়েছে, এতটা যন্ত্রণ পেয়েছে, কাতর হয়ে ধুলায় লুটিয়ে পড়ে আছে। প্রভাবতী তুমি একবার ওঠো। কে? আমি বললাম নারদ ঠাকুর। ও নারদ ঠাকুর, তুমি আমাকে বুঝি আমাকে বাঁচালে? বলছে হ্যাঁ। আহা নারদ ঠাকুর, তাহলে তো তুমি বড় জনদরদী নেতা। বলো তাহলে এক কাজ করো না, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব জনদরদী নেতা, তাহলে এক কাজ করো, তুমি আমার আর একটা উপকার করে দাও। কি উপকার? তুমি আমার জন্য একটা কলসি এনে দিতে পারবে? কলসি কি হবে? কিচ্ছু না, কলসিটা এনে দিলে ওই কলসিটা আমি আমার গলায় বেঁধে নদীর জলে ডুবে মরব। প্রভাবতী, এ কি বলছো প্রভাবতী? তোমার মুখে তো এমন কথা মানায় না, তুমি হলে ভক্ত, তুমি মরবে কেন? বলছে কেন জানো? কিছুক্ষণ আগে দেখেছিলাম আমার গর্ভের সন্তানটি নাড়াচড়া করছিল, কিন্তু এখন দেখছি সেই সন্তানটি আর কোনো নাড়াচড়া করছে না, তাহলে নিশ্চয়ই আমার সন্তানটি মারা গেছে। তাহলে যে সন্তানের জন্য আমি আমার স্বামীর দেহটাকে ফেলে চলে এলাম, স্বামীর দেহটাকে পোড়াতে পারলাম না, কিসের জন্য? এই সন্তানটিকে রক্ষা করবার জন্য। তাহলে সেই সন্তানকে যখন বাঁচাতে পারলাম না, তাহলে আমি বেঁচে করব কি? আমি বাঁচতে চাই না, তাই আমিও গলায় কলসি দিয়ে নদীর জলে ডুবে আমার নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিই। বেশ শোনো প্রভাবতী,
আমি তোমাকে কথা দিলাম, তোমার যদি মৃত সন্তান জন্ম নেয়, আমি তোমাকে কথা দিলাম তোমার সন্তানকে আমি বাঁচিয়ে দেব। কি বললে প্রভু, তুমি বাঁচিয়ে দেবে? বলছে হ্যাঁ, আমার নাম হলো নারদ, আমার কথার হয় না কোনো রোধ, বলার সঙ্গে সঙ্গেই ফলে যাবে। শুধু তাই নয়, ওই দেবতারা যদি 220 হয়, আমি হলাম 440, তাই না? কেন বলুন তো? দেবতাদের যে শক্তি আছে তার থেকে দ্বিগুণ শক্তি নারদ মুনির। নারদ মুনির পুরো নামটা কি গো মা? শুধু কি নারদ বলা হয়? উনাকে বলা হয় দেবশ্রী নারদ। তাহলে উনি দেবতাদের মধ্যে একজন দেবতা, আবার ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ঋষি। তাহলে দেব ও ঋষি ওরা যদি 220, আমি 440, ওই জন্য দেব ও ঋষি যার কথার হয় না কোনো রোধ, বলার সঙ্গে সঙ্গেই ফলে যায়। ভালোভাবে থাকবি, নাহলে ফলে যাবে। ওই জন্য আমার নারদ ঠাকুর কথা দিল, শোনো, আমি তোমাকে কথা দিলাম তোমার সন্তান যদি মৃত সন্তান জন্ম নেয়, আমি তোমাকে বাঁচিয়ে দেব। এই বলে নারদ মুনি বলছে চলো প্রভাবতী। কোথায় যাব প্রভু? কেন? আমার আশ্রমে গিয়ে থাকবে, ওই জায়গায় তোমার সন্তানকে তুমি জন্ম দেবে, আর ওই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করবে। আজকের আমার নারদ মুনি নিয়ে চললো কোথায়? নিজ আশ্রমে। নিজ আশ্রমে নিয়ে গিয়ে আমার এই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী দেবী কি করে আশ্রমে থেকে? না, ওরও একটা কাজ রয়েছে, ওরও একটা প্রত্যেক দিনের মতো কাজ রয়েছে। কি কাজ? নারদী যাই গঙ্গা স্নানে, প্রভাবতী যায় ফুল বাগানে। নারদ যখন পুজোয় বসে, প্রভাবতী চন্দন ঘষে, তাই না? আপনারাও তো করেন নাকি? করেন? প্রত্যেকদিন ভগবানের সেবা অর্চনা করেন তো? তন্ত্র জানি না, মন্ত্র জানি না, তাতেও কোনো সমস্যা নেই। যদি একটু ভক্তি ভরে মন চন্দন তুলসী দিয়ে ভগবানের চরণে একটা তুলসী পত্র দিতে পারি, তাতেই ভগবান সন্তুষ্ট, তাই না? তাহলে এই প্রভাবতী দেবীও কি করে? নারদ যায় গঙ্গা স্নানে, প্রভাবতী যায় তখন ফুল বাগানে। নারদ যখন পুজোয় বসে, পাশে বসে প্রভাবতী চন্দন ঘষে। নারদ যখন পুজো করে, প্রভাবতী দেবী পাশে বসে গুনগুন করে বলে নারায়ণ 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 হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নারায়ণ নমো নমো নারায়ণ, নারায়ণ নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নারায়ণ নমো নমো নারায়ণ, নারায়ণ নমো নমো নারায়ণ,
সকলে একটু গাওয়া যাবে? নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ। বাহ, খুব সুন্দর। আরেকটু জোরে। সুর তাল না হলেও কোনো সমস্যা নেই, কেন সকলেই যে সুরে বলবে, সকলেই যে তালে বলবে তা তো কোনো কথা নেই, কিন্তু ভক্তিটা যেন আমাদের ঠিক থাকে। হরি বল। নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো 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 নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ দাই গৌতম। এমনি করে নারদ মুনির আশ্রমে এই স্ত্রী প্রভাবতী করে কি, এমন করে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। কিন্তু মা, কৃষ্ণ নাম করার পরে যখন নারদ মুনি চলে যায়, এ কিন্তু লুকিয়ে লুকিয়ে একটু কাঁদে, এ লুকিয়ে লুকিয়ে একটু কাঁদে। কিন্তু একদিন কাঁদলো, দুদিন কাঁদলো, 3 দিনের দিন তো একবারে চোখে পড়বে। নারদ মুনিও দেখতে পেল কি ব্যাপার, প্রভাবতী প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে কাঁদে কেন। গিয়ে প্রভাবতীকে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভাবতী, এই প্রভাবতী, বলুন ঠাকুর, আচ্ছা তুমি প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন? প্রভাবতী বলছে, কই না তো প্রভু, আমি তো কোনো কাঁদি না। হ্যাঁ, শোনো, তুমি সকলের চোখে ফাঁকি দিলে কি হবে, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো, তুমি কাঁদো কেন? বলছে, জানো কেন কাঁদো জানো প্রভু? তোমার এই আশ্রমের পথ দিয়ে যখন অনেক মুনি ঋষিরা যায়, অনেক মানুষজন যায়, তারা বলতে বলতে যায়, দেখেছো যে নারদ মুনি সদা সর্বদাই হরিনাম করে, কৃষ্ণ নাম করে, সেই নারদ মুনি একজন পর স্ত্রীকে নিয়ে এসে রেখেছে নিজ আশ্রম। তাই এই কথা শুনে না, প্রভু গো, আমি নিজেকে ধরে রাখতে পারি না কেন? তোমার প্রতি যে খারাপ আচরণ করে, তোমার প্রতি যে খারাপ দৃষ্টিতে তাকায়, সেই কারণেই আমি কাঁদি। বলছে, শোনো প্রভাবতী, এই যে মুনি ঋষিদের উপরে খারাপ চোখে দেখা, খারাপ কথা বলা, এটা কিন্তু যুগে যুগেই আছে। যারা বৈষ্ণব হয়, যারা ভক্ত হয়, যারা তিলক কাটে, যারা শিকা কাটে, তারা দেখবেন অনেকেই ঠাট্টা করে, মানুষ করে না। বলছে, এরা দেখো তিলক করে, এরা হচ্ছে শিখা রাখে, এরা ভগবানের নাম গান করে, রাতের বেলা যে কে কি করে এটা আমরা কেউ জানি না। সকল একটা খারাপ দৃষ্টি দেয়, কিন্তু তা বলে সবাইকে কি সমান না? এই যে খারাপ আচরণ, এই যে খারাপ দৃষ্টিতে তাকানো, এটা প্রত্যেক যুগে যুগেই আছে। তাই ভক্ত হওয়া বড় কঠিন। ভক্ত হতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। লোকে কে কি বললো না বললো তাতে একেবারেই কান দেওয়া উচিত না। আর জানবেন, যত লোকে তোমাকে কটু কথা বলবে, যত খারাপ কথা বলবে, তোমার প্রতি খারাপ আচরণ করবে, তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা ভক্তি তত আরো অটুট হবে। যত তোমার নিন্দা করবে, তোমার ভক্তিটা তত অটুট হবে। কেন? নিজেকে ধরে রাখতে হবে আর সব কিছু সমর্পণ করে দিতে হবে। হে কৃপাময়, আমাকে যে যাই বলে বলুক না কেন, তোমার চরণ ছাড়া যেন আমি না হই। তুমি যত কষ্ট দেবে দাও, তুমি যত যন্ত্রণা দেবে দাও, কিন্তু সকল যন্ত্রণা, দুঃখ, কষ্ট সহিবার মতো শক্তিটুকু তুমি আমাকে দাও। ভগবানের কাছে যদি চাইতে হয়, এটাই চাইবে যে কে নিন্দা করলো, কে খারাপ কথা বললো, যে যত কষ্ট দেবে দেখ, যে যত নিন্দা করবে করুক, কিন্তু সবগুলো সহ্য করার মতো ক্ষমতা, শক্তিটুকু ভগবান তুমি আমাকে দিও। এইটুকুই চাইলে হয়। কেন? আমি তো জানি
যে মানুষ কাউকে পাগল বলেছে তাতে অসুবিধা কি আছে, কাউকে খারাপ বলেছে কি আছে, কিন্তু আমি নিজে মন থেকে তো জানি যে আমি কতটা ভালো বা আমি কতটা গোবিন্দ চরণে দিতে পেরেছি। ওই জন্য একটা গান আছে দেখেন না, মান্না দে কত সুন্দর করে একটা গান গাইতো, কি গানটা বলুন তো? বস বুঝতে পেরেছি। যখন কেউ আমার পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য। কেউ আমার পাগল বলে তার প্রতিবাদ করি আমি, তুমি আমায় পাগল বলো ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি ধন্য। কেউ আমার পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য গে পাগল তোমার জন্য গে, ধন্য আমি ধন্য তাই গৌরী পাগল তোমার জন্য হে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে। বলছে লোকে কে কি বললো এতে কাজ নেই, কিন্তু তুমি যখন পাগল বলো তখন আমি বড় আনন্দ পাই। কেন বলো তো? আমি তো জানি আমি কার জন্য পাগল হয়েছি। তাহলে আমরা আমাদেরকে তিলক করেছি, শিক্ষা করেছি, যে যতই খারাপ কথা বলুক না কেন, যে যত নিন্দা করুক না কেন, আমি তো জানি আমি কার নামে পাগল হয়েছি, কার নামে শিক্ষা রেখেছি, কার নামে আমি তিলক ধারণ করেছি, কার নামের মালা আমি জপ করেছি। তো লোকে কে কি বললো আমার কাজ কি? ওরা যত বলবে আমি তত বেশি করেই আনন্দ পাবো, আর তত আমার ভক্তি শ্রদ্ধাটা অটুট হবে। এই যে প্রভাবতী, ওই জন্য কে কি বললো না বললো এতে কাজ নেই, এই বলে আমার তাকে সান্ত্বনা দিল। কিন্তু আমার ধীরে ধীরে গর্ভের সন্তানটি বাড়তে লাগলো, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল। মহাপ্রভু শয়নের সময়ও গইল, দেখো সময়ও গইল, প্রভাবতীর গর্ভের সন্তান জন্ম লভিল, মায়ের জন্ম লভিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আস্তে। আনন্দটা কিসে ধরছে না? এই যে ছেলেটি জন্ম নিল এ কে হবে? অসুর হবে না ভক্ত হবে? কি হবে? কি করে আপনারা বললেই হয়ে যাবে নাকি? ও তো অসুরের ছেলে, কি করে ভক্ত হবে? হ্যাঁ, ও বলছে অসুরের ছেলে হলে কি হবে? যখন গর্ভে ছিল মা করত কি? সদা সর্বদাই হরিনাম করত, কৃষ্ণ নাম করত। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? গর্ভে থাকাকালীন অবস্থায় মায়েরা যেটাই করবে সন্তানও সেই রকমই হবে, তাই না? তাহলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্ত এলো ধরা ধামে আনন্দ হবে না, ওরে ভক্ত এলো ধরা ধামে, আনন্দ ধরে না, ভক্ত এলো ধরা ধামে, আনন্দ ধরে না, ভক্ত এলো ধরা ধামে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। যেভাবে আনন্দ ধরে না বলছিস কি ভয় দেখাচ্ছিস না আনন্দ হচ্ছে? হরি বল। এই যখনই ভক্ত ধরাধামে এলো সকলে আনন্দ পেল। 6টা মাস পরে আমার নামকরণ হবে, ছেলেটির নামকরণ কি হবে? নারদমণিকে এসে বলছে, হে নারদমণি, তোমার দ্বারাই এই সন্তানটি জন্ম নিয়েছে, নাহলে এই সন্তানটি মরে যেত। তাহলে প্রভু তুমি কৃপা করে দয়া করে এই সন্তানের নামকরণটি করো। তখন আমার নারদমণি বলল কি, গর্ভে থাকাকালীন অবস্থায় ওর পিতৃবিয়োগ হয়েছিল, তাই না? গর্ভে থাকাকালীন অবস্থায় পিতৃবিয়োগ হয়েছিল বলে এই ছেলেটির নাম রাখলাম গয়া। আর এই ছেলেটি যখন ধীরে ধীরে বড় হলো
তখন করলো কি জানো, এই ছেলেটি মাটির একটা পুতুল তৈরি করে, এই যে ভক্ত হয়েছে তার প্রমাণ কি না, মাটির পুতুল তৈরি করে সেই মাটির পুতুলের কাছে বসে বসে আমার এই গয়া করছে কি, হরিনামই করছে, অন্য কিছু গাইছে না। কেমন করে, গিরি ধাহারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা গিরি ধারি গোপালে ব্রজ গোপদুলাল অপরূপ নীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপালে ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমাল গিরি ধারি গোপালে ব্রজ গোপদুলাল অপরূপ নীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীরাম সুদাম তোমার যদব গোপাল, শ্রীরাম সুদাম সুবল গোঠে তিরাকাল অপরূপ লীলা তব তরুণতমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপাল। যশোদার কাছে তুমি ছিলে নিজ, নন্দ দুলাল তুমি কত সুন্দর করে গাইছে। যশোদার কাছে তুমি ছিলেন নিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি ছিলেন নিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি পাণ্ডবের সখা, গীতায় সারথি তুমি পাণ্ডবের সখা। অপরূপ লীলা তব তরুণতমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণতমাল অপরূপ লীলা তব তরুণ তোমার।
যখন এই ছোট্ট ছেলেটি বসে বসে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, মা দেখে বলছে, খোকা রে, তুই এমন করে হরিনাম গাইছিস খোকা? দেখে যে বড় বড় শান্তি পেলাম রে। কেন জানিস, কোনো বংশে কোনো বাড়িতে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তার পিতৃকুল শুধু নয়, একটি সংসারে একটি বাড়িতে যদি কোনো রকম আসতে একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, মা ভালো করে শুন, আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে যদি কোনো রকম একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সে যদি হরিনাম গাইতে পারে, কৃষ্ণ নাম গাইতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, তার পিতৃকুল শুধু নয়, তার 21টা পিঢ়ি ধরে 21টা পিঢ়ি তারা উদ্ধার হয়ে যায়। তাহলে কম সম ব্যাপার নয় যদি কোনো রকম একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের সংসারে জন্ম নেয়। তাই এই ছেলেটি যখন জন্ম নিয়েছে, এমন করে হরিনাম গাইছি, তখনই আমার প্রভাবতী ছেলে সন্তানকে গিয়ে বলছে, এই শোন শোন শোন, তুই যে এমন করে হরিনাম গাইছিস, তোর এই হরিনাম গাওয়াটা সেদিনই সার্থক হবে। কোন দিন? তোর বাবাকে কথা দিয়েছিলাম, তুই এমন করে হরিভক্ত হবি, কৃষ্ণ ভক্ত হবি, স্বয়ং ভগবান যেন তোর ডাকে একদিন তোর কাছে নেমে আসে। তাই তুই হরিনাম গাইছিস, দেখে বড় শান্তি হলো। তোর হরিনামটা কৃষ্ণ নাম তখনই সার্থক হবে যখন তুই ভগবানের কৃপা পাবি। বেশ, তাই আজকের বলছে, বেশ মা, তাই তোমার কথা শুনে আমার পিতৃ আদেশ পালন করবার জন্য, ভগবানের নাম গান করবার জন্য আমি চলে গেলাম। মাকে প্রণাম জানিয়ে চলে গেল কোথায় না, কোলাহল পর্বত নামে একটি পর্বত আছে। সেই পর্বতের চূড়ায় বসে শত সহস্র বছর ধরে ভগবান বিষ্ণুর স্তব গাইছে, ভগবান বিষ্ণু নাম গান গাইছে। কেমন করে? হরে মুরারি মধু কৈটবারি, হরে মুরারি মধু কৈতব ভার, হরে মুরারি মধু কৈটবারি, হরে মুরারি মধু কৈতব ভার, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ্বর, নিরাশ্রয় মাং জগদীশ্বর, হরে মুরারি মধু কৈটবারি, হরে মুরারি মধু কৈতব ভার, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা কারা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, হরে মুরারি মধু কৈটবারি, হরে মুরারি মধু কৈতব হরি ও হরি ও হরি ও হরি ও হরে মুরারি মধু কৈটবারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সাই গৌর কুমার গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এই আমার দয়ার এমন করে নারায়ণের ভক্তি, নারায়ণের স্তব গাইতে গাইতে শত সহস্র বছর গাওয়ার পরে ভগবান বিষ্ণু এসে গয়ার সম্মুখে এসে বলছে, গয়া বলো গয়া, তুমি কি বর চাও? গয়া বলছে, প্রভু যদি আমাকে বর দিতে হয় তাহলে এই বরই দাও, আমি যে পরম হরিভক্ত, আমি যে পরম কৃষ্ণ ভক্ত, সেটাই যেন আমাকে সারা জগৎবাসী চিনতে পারে, আমি যে হরিভক্ত, আমি যে কৃষ্ণ ভক্ত, সেটা যেন জানতে পারে। বেশ, তথাস্তু। তখনই আমার ভগবান বিষ্ণু বলছে, সর্বতীর্থের মহাতীর্থ করে যাব, অর্থাৎ তোমার মস্তকের উপরে আমার একটি চরণ পাদুকা চিহ্ন রেখে যাব, যার দ্বারা সারা জগৎ সংসার জানবে যে আমি অসুর কুলে জন্ম নিলেও আমি যে হরিভক্ত, তুমি যে কৃষ্ণ ভক্ত, তার একটা প্রমাণ থাকলো। এবং এটা প্রবাদে থেকে গেল, আমাদের যখন পিতামাতা মারা যাবে, পিতামাতার আত্মা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হওয়ার জন্য। কেন? পিতামাতা যদি কর্মফল ভালো হয়, স্বর্গে আরোহণ অনেকেই করে,
অনেকে স্বর্গে আরোহণ করে, নরকে আরোহণ করে, তাই না? কিন্তু বৈকুণ্ঠ ধামে কি সকলে যেতে পারে? সকলে যেতে পারে না। তাহলে একমাত্র যারা পরম ভক্ত তারাই একমাত্র বৈকুণ্ঠ ধামে স্থান পায় আমার নারায়ণের চরণে। তাই আমাদের যখন পিতামাতা মারা যায়, আমাদের আত্মা শান্তি কামনার্থে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হওয়ার জন্য ওই গয়ার মস্তকে পরে ভগবান বিষ্ণুর পাদপদ্মে যতক্ষণ না পিণ্ডদান করছি ততক্ষণ পিতামাতার আত্মা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে না। না দিলে হয়তো স্বর্গে আরোহণ করবে, কিন্তু বৈকুণ্ঠ ধামে যদি আমাদের এই আত্মাকে নিয়ে যেতে হয় তাহলে এই গয়া ধামে গিয়ে ভগবান বিষ্ণুর পাদপদ্মে আমাদের পিণ্ডদান করতে হবে। তাই শোনো গয়া, সর্বতীর্থের মহাতীর্থ করে গেলাম এই গয়া তীর্থ, আর তুমি অসুর কুলে জন্ম নিয়েও তুমি যে পরম হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, তাই তোমার মস্তকের উপরে আমার চরণ পাদুকা চিহ্ন রেখে গেল। হরি বল, হরি বল। তাই আমরা যে কর্মটা যে যাই করিক না কেন, আমাদের জন্মটা যেখানেই হোক না কেন, কিন্তু কর্মটা যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই ভগবানের কৃপা পাওয়া যায়। তাই আজকের এই ছেলেটি পেল, অসুর কুলে জন্ম নিয়েও ভগবানের চরণ পেল, ভগবানের কৃপা পেল। হরি বল, হরি বল। তাহলে প্রেম সে সকলে মিলে যাওয়ার আসার বেলা নাম, যাওয়ার বেলা একটু নাম, তাই তো? সকলে মিলে আমার সঙ্গে একটু বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভগত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভগত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। চাঁদ বদনি সবে মিলে হরি হরি বলো, তোমরা হরি হরি বলো। বদনে সবে মিলে হরি হরি বলো, তবে হরি হরি বলো। চাঁদ বদনি সবে মিলে হরি হরি বলো, হরি হরি বলো। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো রে, হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভগত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ওরে প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো মন, হরি হরি বলো। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা, চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। চাঁদ